আল্লাহর রাসূল ফরমান ওয়ায়াসআলুনাকা আনিল মাহিদ কুল হুয়া আযান ফাতাযিলুন নিসা ফিল মাহিদ। এই অবস্থায় মহিলা যখন বেমারকৃত হয়ে যাবে, মহিলার বেমার দেখা দিব, পুরুষ জাত তুমি তার কখনো সেই মহিলার নিকটবর্তী হইও না। কত সময় পর্যন্ত? ওয়ালা তাকরাবুহুন্না হাত্তা ইয়াতহুরনা, কতক্ষণ পর্যন্ত? যত সময় পর্যন্ত মহিলা পবিত্র হইছে না তত সময় পর্যন্ত সেই মহিলার নিকটবর্তী হইও না। তখন কতদিন পর্যন্ত মা বোনরা পবিত্র হালত হয় না বলে ঊর্ধ্বে 10 দিন হলা নারী ও আল্লাহর রসুলে তারার কোরআন তাকি সমাধান দিলা। ইনু আরো বহুত আলোচনা আছে, তারার অতটুক কইসয় ওয়ালা তাকরাবুহুন্না হাত্তা ইয়াতহুরনা, অতক্ষণ পর্যন্ত না। কোন সময় পুরুষ মহিলার নিকটবর্তী হইতে পারব? বলে যখন মহিলা পবিত্রতা অর্জন করে লাইব, মহিলা পাক হালত হয়ে যাব, পুরুষ জাত তুমি তাই সেই মহিলার নিকটবর্তী হইতে তাকে অসুবিধা নাই। মহিলার যখন সেই বেমারটা দেখা দিব, দেখা দেওয়ার সঙ্গে সঙ্গে পুরুষের জন্য মহিলার লাগি মিলামিশা আর জায়েজ নাই। কোরআনও নিষেধ করা হয়েছে, এটা আর কোনো জায়েজ নেই। কোন চাই জায়েজ না। কোনো পুরুষে মহিলা বেমার থাকা অবস্থায় যদি জীবনে মিলামিশা করে লাইছন, একবার হোক কিংবা 2বার হোক, জানিয়া হোক অজানা অবস্থায় হোক, যদি মিলামিশা করেন তাহলে দেখো মহিলাদের বেমারের রং সম্পর্কে তফসিরে ইবনে কসির আনছেন এই আয়াতের ব্যাখ্যা। মহিলাদের বেমারের রং আনছেন 2টা, একটা আয়াত আছে লাল বর্ণ আর একটা হলুদ বর্ণ। আর জহিরা মালুমাত সেই কিতাবের মধ্যে আনছেন মহিলাদের বেমারের রং হইয়া থাকছে দিয়া বলে 6টা। আর ইবনে কসির আনছেন 2টা। যদি কোনো পুরুষ এমত অবস্থায় যদি লাল বর্ণ থাকা অবস্থায় যদি মিলামিশা যদি করিলিস, তাহলে এর লাগি জরিমানা আছে, এর লাগি জরিমানা আছে, কফরা আছে। তাই কফরা আদা করতে লাগবে না, তুবা তাই গুনাহগার হইবা। আয়েশা সিদ্দিকা জানাই, হে মাসরুফ জানিয়া রাখো, আল্লাহর রসুলে আমারে এইভাবে একদিন আদেশ করছেন, নসিহত করছেন, আমি শুনছি বুঝছি। আমার কইছেন গো আয়েশা, এই বেমার থাকা অবস্থায় মহিলাদের কিছু করণীয় আছে, মহিলা হল কিছু সেই অবস্থায় সেফ থাকতাম। পুরুষের জন্য একমাত্র নিষিদ্ধ থাকছে গিয়া কোনো সময় পুরুষ এই অবস্থায় মহিলার সঙ্গে মিলামিশা করত না। এই অবস্থায় আমি ছিলাম, আল্লাহর রসুল আমার নিকটেও ছিল, একই বিছনার মধ্যে আমি ছিলাম। আল্লাহর রসুল আমার জানু মোবারকের উপরে মাথা রাখি আরাম করছেন, কোনো অসুবিধা নাই। আমি নিজে পাক করছি, খাইছি, আল্লাহর রসুল খাওয়াইছি, কোনো অসুবিধা নাই। যার জন্য একই বিছনার মধ্যে থাকছি, কোনো অসুবিধা নাই। কিন্তু মুশরিকরা গো আয়েশা মহিলাদের ছোঁয়াও খায় না, বালা বিছনার মধ্যে তারাও জাগাও দেয় না, নিকটে রাখে না। আয়েশা জানাইলা মাসরুফ, মাসলার সমাধান হইয়া থাকছে গিয়া কোনো পুরুষে যদি বেমারটা লাল বর্ণ থাকা অবস্থায় মিলামিশা যদি করে, তার লাগি কফরা হইয়া থাকছে গিয়া 1 দিনার। দিনার তো আমরার দেশে হিসাব নাই, আমরার দেশের টাকার হিসাব যেমন দুবাই চলের দিনার হিসাব, দিনার অনুযায়ী যত টাকা হইব এই টাকাটা আপনি ফুকারা ওয়াল মাসাকিন, ফকির এবং মিসকিনকে আপনি দিতাম। আর হলুদ বর্ণ থাকা অবস্থায় কোনো যদি পুরুষে মিলামিশা করে, তার লাগি আধা দিনার অনুযায়ী যত টাকা হইব সেই টাকাটা তান ফকির এবং মিসকিনকে মোটামুটি আল্লাহ রাস্তায় দিতা। এটা তার লাগি কফরা লাজিম হয়ে গেছে। আর কিচ্ছু আসেনি বলে হ্যাঁ আছে। এই আয়াতের ব্যাখ্যা তাঞ্চন তৌবাও লাজিম, তাই তৌবাও করতে আল্লাহর কাছে। এখন মহিলাদের কিছু করণীয় আছে, দেখো আহসানুল মাওয়াইজ সেই কিতাবের মধ্যে আমি দেখলাম, বিশেষ করিয়া জিন্নাত এমন একটা জাতি, জিন্নাতে মানুষরা আক্রমণ করে যারা না পাকি হালতে জমিনের মধ্যে চলে। এখন মা বোনদের যে সেই বেমারটা আল্লাহর কুদরত থেকে দেওয়া হয়েছে, না পাক বলিয়া মহিলাদের অবহেলা করতানি বলেছি না, তবুও যদিও না পাক বলিয়া অবহেলা করতা না, কিন্তু এমত অবস্থায় মহিলাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের বিমার দিয়ে আল্লাহ বেমারের কারণে নমাজ আল্লাহ মাফ করিয়া দিলাইছেন। নমাজ কনসিডার, কিন্তু রোজা কনসিডার নাই। পরবর্তীতে মহিলায় রোজাগুলা ফরজ রোজাগুলা আদায় করতে লাগব। ইহা তককে সেই বেমার থাকা অবস্থায় মহিলায় কোরআন সইতা পারেন না, কোরআন মহিলায় যে বাহির করিয়া তিলাওয়াত করতে এটাও নিষেধ করা হয়েছে।
তবে নাপাকি হালাতে পুরুষ হোক মহিলা হোক উভয় জাতিরে বেশিরভাগ জিন্নাতে আক্রমণ করে। জিন্নাত অনেক সময় মহিলাদের সঙ্গে লাগে, পুরুষদের সঙ্গেও লাগে। জিন্নাত বাবা হায়াতুল হায়াওয়ানুল কুবরা কিতাবের মধ্যে আল্লামা কামালউদ্দিন দমিরি রহমতুল্লাহি তাআলা আলাইহি জিলদে আউয়ালের মধ্যে আসুন জিন্নাত ইয়াতাকসুন গিয়া তিন কিসিম। প্রথম কিসিম জিন্নাত উপর দিকে হাওয়ার উপরে চলে। দ্বিতীয় জিন্নাত 2 নম্বর গুরোয়া তাকসন গিয়া জিন্নাত মাটি পরে চলে, বিভিন্ন সুরত ধারণ করতে পারে। সাপের সুরত ধারণ করতে পারে, কুকুরের সুরত ধারণ করতে পারে। এর লাগে 3 নম্বর জিন্নাত ইয়া তাকসন গিয়া মাটির নিচে বেশিরভাগ তারা পানি পরে থাকে। পানি পরে একগুলো তখন না নিবা মেশা বলে তোমার ফুসকুরনি দুইশ আছে মেশাবে কই না নি তোমার ঘরের বিবিল লাগি লাগি গেছে বা বেটা মাংসর লাগে ওলা লাগে না না লাগে পানিতে একগুলো জিন্নাত তাও। হায়াতুল হায়াওয়ান কিতাব আনছেন পানির মধ্যে জিন্নাত যারা থাকে বেশিরভাগ কোনো বাড়ির পুষ্করণীর মধ্যে যদি দেখুন জানি তাকি যায় কোনো দোষ পানির কালার বদলিব, কোনো সময় দেখবা একবারে গুলা সাদা হয়ে গেছে, কোনো সময় দেখবা একবারে সবুজ হয়ে গেছে। পানির মধ্যে মাঝে মধ্যে কোনো সময় দুর্গন্ধ আসি যায়। এর জন্য ইলা যদি কোনো দোষ থাকি যায় মা বোনরা যতদিন এই হালতে থাকবা 3 দিন হোক 7 দিন হোক 10 দিন হোক এই ধরনের দুষ্কৃত পুষ্করণীর মধ্যে পড়ে গোসল না করা খান বালাম দুষে ভাই নিতে পারে। এই অবস্থায় পুষ্করণী পড়লে দুষেও ভাই নিতে পারে। এর জন্য নাপাকি হালাতে পুরুষ জাত এবং মহিলা জাত তাদের কাছে বেশিরভাগ জিন্নাতকে আক্রমণ করতে পারে সুযোগ হয়। মেসা বকলে অনেক সময় বেমারির উপরে ফু দেন, কোরআনের আয়াত পড়িয়া কোরআন তাকে তিলাওয়াত করিয়া ফু দেন। মেসাব রেখেনে জিন্নাতে লাগে না। আপনিও তো মানুষ, আমিও আপনার, আপনিও মানুষ আমিও মানুষ, আমার এখানে জিন্নাত ডার লয় না, লোক এখানে যায় না বলে যাদের ভিতরে বেশিরভাগ কোরআন শরীফ দাইমি তিলাওয়াত থাকে আর যারা বেশিরভাগ বা অজুর সহিত তখন মেসা বকলে অজু করিয়া বেশিরভাগ বড় ধরনের বেমারির উপরে ফু দেন। এর লাগে অজুর হালতে থাকলে পাক হালতে থাকলে বাবা জিন্নাতে আক্রমণ করতে পারে না। বেশিরভাগ জিন্নাত সম্পর্কে বহুত লম্বা আলোচনা আমি হওয়ার উদ্দেশ্য নয়, একটা ঘটনা আপনাদের সম্মুখে আনি। আর জিন্নাত এবং শয়তান, জিন্নাতে আল্লাহ আগুন দিয়া সৃষ্টি করছে আর শয়তান তো ফেরেশতার থাকি বিগড়িছন তাই নই লাগে শয়তান। শয়তানে আপনারে আমারে বিশেষ করিয়া কুমন্ত্রণা দিয়া নষ্ট করে, ধ্বংস করে, মানুষে আমলের জিন্দেগির থাকি সরাইয়া রাখে। তার কাজ হইল গিয়ে শয়তান। শয়তানে মানুষের বহুত বাধা বিঘ্ন দিয়ে দিলে অশ্বাস ডালে হইব কয়দিন হারাম খাইলা বাদে তৌবা করলি বলা দিল আয় না কোনো সময় ও গুনার কাজ করিলা বাদে তৌবা করবাইতে আল্লাহ মাফ দিন আরো বহুত দিন বাঁচিবা। এইভাবে শয়তানে মানুষের বিভিন্ন ধরনের অশ্বাস দিয়া কুমন্ত্রণা দিয়া মানুষের গুনার কাজের মধ্যে লিয়া যায় গিয়া। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামে দেখবা একটা ফলের বাগান তৈয়ার করছেন, আঙ্গুরের ফলের বাগান। হযরতে নূহ নবীর ফলের বাগানে গিয়ে শয়তান একটা ফু মারছে, মারার সঙ্গে সঙ্গে সারা ফলের বাগান একসঙ্গে মরে গেছে গিয়া। শয়তানে এক ফু দিছে, আস্তা আঙ্গুর বাগান শেষ, সারা মরে গেছে। নূহ নবীর কাছে গেছে আবার শয়তান সুরত পরিবর্তন করে গিয়া বলে নূহ ই বাগান ঘর বলে আমার কি তৈল বলে কিতা হইতা মরি গেল। ওই সময় শয়তানে কইলে আপনি আমার ইজাজত দিবানি আমি জিতা করি দেখাইমু বলে ইলা যদি ভারতে তো বালা বলে শর্ত হইল গিয়ে আমি কিছু জন্তু জবে করমু বলে কিতা জন্তু জবে করবা বলে 60টা জন্তু জবে করমু, জবে করিয়া ওগুলার রক্ত দিয়ে আমি সিটা মারবো, রক্ত ফলের গাছের গুড়ির মধ্যে দিমু, ফসলটা আমি জীবিত করিয়া দেখাইমু। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামে পারমিশন দিলা, ইজাজত দিলা, কইলা যাও। প্রথমে একটা বাঘ আনছে, জব করছে, বাঘর রক্ত দিয়ে একটা বিরত ছিটা মারছে, সেই গাছটা আবার জিতা হয়ে গেছে। 2 নম্বরে আনছে বেড়িয়া, বেড়িয়া জব করছে, ছিটা মারছে, সেই গাছটা জিতা হয়ে গেছে গিয়া। 3 নম্বরে আনছে একটা লুমড়ি, এটা জব করছে, ওটা রক্ত দিয়া ছিটা মারছে, আরেকটা বাগান মানে আরেকটা বিরোজিতা হয়ে গেছে গিয়া। 4 নম্বরে আনছে কুকুর, জব করছে, আবার জিতা করছে। 5 নম্বরে থাকছে গিয়া মানে শুকর, 6 নম্বরে থাকছে গিয়া বলে মেকুর, 7 নম্বরে থাকছে গিয়া মুরগা। মাত্র একটা বালা আর বাকি 6টা খাওয়া আমরা লাগে জায়েজ নি হয়ে যায়, সব খাওয়া আরাম।
কেউ খাইবানি বলে না শুকর একদিন খাইলেই বেমারেরও আসতি জি একগুলো অনিতা একদিন খাওয়া যাই আছে টেস্ট করা যাই আছে হলা হইল না জি না কোনো মারাত্মক কোনো রোগ হয়েছে এও জিনিসে আপনার বিমার শিফা হয়েছে শিওরিটি দিও একদিন খাইলা এগুলো দুসরা মাত নতুবা খাওয়া যাইজ না নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামে জানাইলা কইলা বাপ তুমি খে পরিচয়টা দেওছেন তোমার খেয়ে কি ক্ষমতা বুঝলাম না ও সমস্যা জানাইলা বলে আমার সিঞ্চনি বলে না বলে আমি হইলাম গিয়ে শয়তান বলে শয়তান রে এতটুক পাওয়ার তোরে কি আল্লাহ দান করছে বুঝলাম না বলে আমার কতটুক পাওয়ার আছে শক্তি আছে আমি আল্লাহর কাছ থেকে আমি কুজিয়া জিন্নাশ শাইতানা ইয়াজরি মিনাল ইনসানি মাজরাদ দাম আমি শয়তান রে আল্লাহ অতটুকু পাওয়ার আল্লাহ দান করছে মানুষের দমে দমে মানুষের রগে রগে চলতাম পারে মানুষের শারক পর্যন্ত গিয়ে আমি পৌঁছিতাম পারি অতটুকু ক্ষমতা আল্লাহ পাক রব্বুল আলামিনে আমারে দান করছে বলে জিতা করলে এখন কি ফল খাইলে কোনো ক্ষতি করবনি বলে ক্ষতি আছে যারা এই গাছের ফল খাইবা বাগর রক্ত থাকি যে গাছ জীবিত হয়েছে জিন্দা হয়েছে যারা এই গাছের ফল খাইবা বাগর মতো মানুষের উগ্র মিজাজ হয়ে জীবন নিমুখ হারাম হইবা তখন ফল খাইয়া নিমুখ হারাম হইলে এই মানুষের ক্ষতি না বালা পঞ্চায় দেখো শয়তানে কত ফেস লাগাইয়া দিয়া বাগর মিজাজ বানাইবা লাগে ফু দিয়া মানলো বাগর রক্ত দিয়া জিতা করে ই গাছের ফল দেন খাইবা বাগর মিজাজ লুমড়ি যেটা আছে এটা জঙ্গল তাকে একটা মাছ এটা আছে ইগুর বড় আলসি আলিয়া বুঝবাইছি আলিয়া আমি আমার মাঝে আছে না আলিয়া এর জন্য বিশেষ করিয়া লুমড়ি তাকি যারা খাইবা বিশেষ করিয়া এই গাছের ফল খাইলে মানুষ বেশিরভাগ আলিয়া হইছিবা বাবা অলস্যতা এমন একটা জিনিস পুরুষ হোক মহিলা হোক যাদের জীবনে অলস্যতা আসবো এরা মানুষের জীবনে সীমিতভাবে নিয়মিতভাবে আল্লাহর ইবাদত বন্দেগী তারাও করতে পারতো নাই পুরুষের মধ্যে যদি ওইভাবে অলস্যতা আসে খাস খাম ব্যবসা বাণিজ্য পারতো না কোনোদিন উন্নত হইতে পারতো না এর লাগে অলস্যতা জিনিসটা বড় বুড়া অলস্যতা সরাইয়া রাখতাম আমার নফসল লাগি আপনার আমার জীবনে জিহাদ করতাম নফসল লাগি লড়াই করাম জিহাদ করা ওটার এখন তরিকতর এক সবক ওইটার নাম মুজাহাদা ওটার পর হইল গিয়া মুরাকাবা মুজাহাদাত যদি ফাঁস করেন মানুষের নফসল লাগে লড়াই করিয়া জিহাদ করিয়া কলটারে তার তাবে যখন সে বানাই নাইব তখন চক্ষু বন্ধ করিয়া মুরাকাবা করতে পারবো বন্দায় তখন আর বুড়া কিছু চকুর সামনে আসতো নাই আর যদি মুজাহাদা করিয়া নফসরে বন্দা যদি পরিষ্কার করে না দিলর লাগি লড়াই করে না কোনোদিন সে উন্নত হইতে পারতো নাই একবার শ্বাস না কথার প্রসঙ্গে কইয়ার মাঝখানো কিতাবই নাই এক বাদশাহ আসলা কইলারে আমার রাজত্ব এরিয়াত বড় মায়ের ঘর আমার এরিয়াত বড় মায়ের ঘর আমার এরিয়াত মনে হয় রাজা প্রজা হল এই নাজির হল কটোয়াল হল ইটা মনে হয় কিছু আলি হয়ে গেছেন তে আলিয়া হল পরীক্ষা করিলাই কথারে ছাঠাই করিল মন্ত্রী উঠিয়া কইলে বাদশাহ কিলা আপনি আলিয়া পরীক্ষা করবা বলে আমি ডুল মারিয়া দেও একজন একজন আইবা জিজ্ঞাসা করম যারে বুঝবাই বড় আলিয়া এনরে আমি অটোমেটিক ছাটাই করম বলে ইলা কইলে আইবানি বলে না কইও যেন যতটা কি বড় আলিয়া এনরে বড় পুরস্কার বাসায় দিবা মন্ত্রী বলি কান ঠিক আছে মানা যায় একটা মানে পুরস্কার লাগে মানুষ যাইব না বাসায় ডুল মারাইছন বাসার অর্ডার বাসার বাড়ি যেটা যেন যত বড় আলিয়া তোমারে বড় পুরস্কার দেবো বাদর দিন বাসার যখন আস্থা বাড়ি আলিয়া বলি গেছে বুঝতে গেছে কইলারে বড় বিপদ বড়া গেল কত আলিয়া নি আমার এরিয়া জিজ্ঞাসা করা আরম্ভ হল্লা একজন একজন করিয়া বা তুমি কি যা তালিয়া রব বলে আমি তো খালি খাই আর ঘুমাই বলে আসা নেই তুমি কি যা তালিয়া রব বলে আমার ওই লোকে খালি খাওয়ার বাগানে আমি বিলকুল খাস কাম করি না তুমি কি যা তালিয়া বলে আমি খালি ঘুমাই ওলা একজন একজন করে জিকাইলা তখন খবর লাগাইছন এর মধ্যে মন্ত্রী উঠিয়া কইল আর এরিয়াত কোনো মানুষ রইছন নি কিছু মানুষ দেখাত গেছন আলিয়া দেখাত আর কিছু মানুষ গেছন বলে পুরস্কার দেখাত সারা কোনো আলিয়া গেছন কিছু মানুষ দেখাত গেছন এর মধ্যে তাকি একজন বাদশার প্রজা একজনে জানাইল বলে বাদশাহ এরিয়ার মধ্যে তিনজন মানুষ বাড়ির মধ্যে রয়ে গেছন এরা মনে হয় অরিজিনাল আলিয়া হইবা বাদশাহ বলে ওইতে পারি আলিয়া গতিকে মনে আইসি হ্যাঁ খবর লাগাও যায় দিলা মন্ত্রী হল প্রজা হল বাটাইয়া যাও চাই গিয়া দেখিয়াও চাই এরা খেনে আইলা না তারার কই বাদশার ডাক কেনে মানলা না গেছন প্রজা হল মন্ত্রী হল গিয়া দেখুন তিন বাই গড়ের মধ্যে তিন জায়গা তারা তিনটা চকির মধ্যে শোয়া অবস্থা শোয়ার থাকি তারা উঠে না
হইলার বা বাদশাহ এলান করছো আলিয়ারে পুরস্কার দিবা, তুমি তান খেনে গেলাই না, তবে দেখা তো যাইতে আসলা বাদশার বাড়ি। বলে আমরা হইলাম আলিয়ার তোর লাগে যাইতাম পারছি না। প্রজা কইল ঠিক আছে রে, বাদশার কথা বলি গেছি, ও গুণ মনে করো অরিজিনাল আলিয়া, হেরা গেছন যে লুবে ইগুন অরিজিনাল আলিয়া বিছনাত রয়ে গেছন। আচ্ছা তোমার তো পরিচয় কিনা? বলে আমরা 3 ভাই। বলে তুমি বড়, এন মাইজলা এন ছোট। বলে আচ্ছা বড় ভাই তুমি কি জাত আলিয়া খোঁচায়? বলে বাইরে বা দেখ রাইনি আমার মুখর সাইড ফসি গেছে। বলে হ্যাঁ দেখি আর ফসি গেছে, তুমি ও কারণে নি? বলে জি না, আমার মুখর সাইড খানটা ফসি গেছে, কোনো সময় মুখ মাছি বই যায়। আমার মাইজদা বাইরে কতদিন হয়েছি, তার আগ দিয়ে আমার মাছি গুনটা সরাইয়া দিত, আমার বাইরে সরায় না। বুঝতে নিবা হে অরিজিনাল আলিয়া নানি পঞ্চায়েত, তার মুখর মাছি বুঝিন মাইজলা বাইরে সরাইতো। হ্যাঁ কত বড় আলিয়া বুঝবাই রাই, তারা থাক লাগি গেছেন কইলার উপায় নাই, ইগু কি যা আলিয়া মুখর মাছি সরাইতে বুঝিন বাইরে সরাইতো। হ্যাঁ আচ্ছা 2 নম্বর করে জিজ্ঞাসা করি গো কি যা? 2 নম্বর বা তুমি কি যা তালিয়া রবু? উঠিয়া হইল দেখ রাইনি চকি কান শেষ ফসিয়া গিয়া। বলে খেনে চাল দেখ রাইনি নষ্ট হয়েছে, পানি ভরতে আছে বৎসরকে বৎসর। যার আমার বাইয়ান্তরে কতদিন কইলাম চালর ছিদ্রটা মারিয়া দিতা, তারা মারিয়া দেই না। তুমি পারো না? বলে না, আমি আর বিছনাতে উঠি না, কোনো সুরো যায় জোরতে উঠি, চালও উঠতাম পারি না। কইলাম মারাত্মক বিছনা ফসিয়া যার কি জাত আলিয়া বুঝবাই রাই। হ্যাঁ 3 নম্বর হোসাইন্ডবা তুমি কি জাত আলিয়া? তোমার মসুর টেঙ্গাই কিরম? ইগি 12 মাস মসুর টেঙ্গাই তাকে বুঝাইছি। কইলে আর ইগু কি জাত আলিয়া? হোসাইন্ডবা তোমার মশর খেনে টাঙ্গাইল। বলে মশর আমি আর খুলি না, আমার আলি আমি মানি না। পাইয়েন তোরে কইলাম, তারাও খুলিয়া দেন না, ও রয়ে গেছে তাকে 12 মাস। বাদশার দরবারে গিয়া কইলা, বাদশাহ এমন আলিয়া অকল পাইলাম, ইটা সারা ডিলিট করক্কা। বলে কি তো হয়েছে? বলে ইটা সারা ডিলিট, ইটা বেকার, ইটা আইসল পুরস্কার নিতা। বলে কি তো হয়েছে কসান? বলে 3 আলিয়া দেখি আইসি বিছনাথ শুয়া, এগুর মুখর মাছি হয় তার বাইয়ে সরাইতো, আর এগুর বিছনা বসিয়া যার ঘর বাইয়ে খানা চালর খানা মারতো, আর এগুলা আলিয়া তার মশরটা জীবনে খুলে না হয় তার বাইয়ে খুলিত। বাদশাহ বলে তুমি তো সব বিধায়ক, ও ওগুন হইলা অরিজিনাল আলিয়া, 3 আলিয়ার আমি পুরস্কার দিব। এর লাগি বাবা আলিয়া আমির কথা একটা কিসা মধ্যখানে কইছি, এটা কিতাবই নাই, দুনিয়াবি একটা বানাই মনে হরকে একটা উদাহরণস্বরূপ কিসা হইলাম। ইলা আমরা অনেক আলিয়া আছি, অলস্যতার কারণে আমরা জিন্দগি বরবাদর, জীবনে আমরা উন্নত হইতাম পারিয়ার না, খাস খাম ব্যবসা বাণিজ্য পারিয়ার না, এবাদতর জিন্দগি পারিয়ার না, নমাজ নিয়ে তারিখ করিয়ার। বলে আজকে কত অলস্যতা যাই রয়েছে, গিয়াসার নমাজ আর পড়িয়ার না, আগামী কালে ফজর থাকি আমি স্টার্ট দিম কইয়া ঘুমাই জিয়ার। ফজর গেছে কি ঘুমে গেল, জোর পড়িলাম, আসর পড়লাম, মাগরিব পড়লাম, এসার সময় আবার ওলা বেড়া লাগি 2 ওয়াক্তর নমাজ পড়তে খারার অসুবিধা হইব জীবনে। আল্লাহর রাসূল ফরমান 2 ওয়াক্তর নমাজ পড়তে বড় কঠিন হইব। এক প্রকার মানুষের যারা কোরআনের ভাষা কোয়া হয় মুনাফিক, মুনাফিক সারা জীবনটা চলিয়া যাইব, তারিখ করব, খালি অলস্যতা যাই রইব 2 ওয়াক্তের নমাজে। এক তো এশার নমাজ আর দ্বিতীয়ত ফজরের নমাজ, পরিপূর্ণভাবে জীবনে 2 ওয়াক্তের নমাজ তারা পড়িতে পারত নাই। 3 নম্বরে আতাকছে গিয়া নজানিয়া রাখিও, বেড়িয়া যেটা আছে, এই বেড়িয়ার তাকে যদি কোনো মানুষের যদি খায়া থাকে, তাহলে বেড়িয়া এমন একটা হালত জমিনের মধ্যে ই মানুষ সুজো ইয়াটিতে পারে না, খাইলে ওলা বেমারি বেহ ইয়াটিব। বলে আচ্ছা শুকর তাকে খাইলে কি তৈব? বলে শুকর তাকে যদি ফসল খায় এমন নষ্ট হইব, বরবাদ হইব, শুকরের মতো মানুষ গাদ্দা হইব। কুকুর তাকে যদি খায় কুকুরের মতো মানুষ এমন অবস্থা হইব, কুকুরের লাগান মুখের বাসাটা খারাপ হইব, খালি বেউ গেউ গেউ করব। বলে আপনার মেকুর তাকে যেটা সৃষ্টি হয়েছে, গাছ দিতে হয়েছে, খাইলে কি তাই? বলে মেকুরের খাসিয়তটা তার মধ্যে আই যাব। মুরগার তাকে যদি খায় একমাত্র পালা একটা খাসিয়ত কিছু আছে, আমি একটা জিনিস আমি হালাল রাখলাম, সে যদি খায় মুরগের মতো সে জমিনের মধ্যে চলব, তবে মুরগার রক্ত খাওয়া যাইজ নাই, কিন্তু মুরগার মাংস খাওয়া আপনার আমার জন্য খাওয়া যায়। তার রক্ত খাইতাম পারবো, যাইজ নি হয়ে যায়? জি না, যাইজ নাই। তাই আল্লাহর বন্দেগানের জন্য মা বন্দের প্রতি মাসের মধ্যে বেমার যখন পাওয়া হইব, এই সময় এইভাবে দোষী পুষ্করণীর মধ্যে মা বোনকে পড়িয়া গোসল না করা হইয়া থাকছে গিয়া বালা। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিনে পবিত্র রহনেওয়ালা, পবিত্র থাকনেওয়ালা যারা, এরারে আল্লাহ পাক রব্বুল আলামিনে বড় পছন্দ করিয়া থাকেন। আরেকটা হইয়া থাকছে কি আমরা গুরুত্ব দিতাম
যখন জুনাবতওয়ালা হয়ে যাবা পুরুষ মহিলা মিলিত হওয়ার সাথে জুনাবত গোসল যখন তাদের উপর হইব, যারা জুনাবতওয়ালা তাদের উপর গোসলটা যখন ফরজ হয়ে যাব। ওয়া ইন কুনতুম জুনুবান ফাত্তাহারু, যখন জুনাবতের মধ্যে পৌঁছিবা আয় জলদি করে তুমি তাহলে কি করো, গোসলটা করো, আদায় করো। বলে কোন সময় করতা জলদি করন, বালাও করলে কতটুক পাইতাম। গোসল করলে অবশ্যই সে নমাজ পড়বো, নমাজের প্রতি তার গুরুত্ব থাকবো। আর যে বিলকুল নমাজ পড়ে না সে গোসলের প্রতি তার খেয়াল থাকতো না, পরের দিন দেখবা জুহর রক্ত হয়তো গোসল করতে পারো। ইলা যারা গুরুত্ব দিতা নাই, কোনো পুরুষ এবং মহিলা গোসল যদি সময় মতো করেন না তাহলে ফায়দা কিত হইব না লস হইব বলে তাদের জীবনে বড় ক্ষতি হইব, লস হইব বলে কিতাম। এই হালতে যদি অবহেলা করিয়া জুনাবতওয়ালা হওয়ার সাথে সাথে গোসলটা ঠিক মতো সুন্দরভাবে যদি আদায় করেন না, মা বোনকলে খানি পাঠ করবা, খানির মধ্যে বরকত আল্লাহ জমিন থেকে উঠাই দিব। পুরুষ এমত অবস্থায় জমিনের মধ্যে চলবা, রিজেকের মধ্যে আল্লাহ যাতে তঙ্গি দান করব, রুজি রোজগারের মধ্যে খানির মধ্যে অটোমেটিক বরকত কমি যায়। এই হালতে বেশিরভাগ থাকলে মানুষ বেমারি হইয়া তখন মানুষের উপরে জমিনের বদদুয়া পড়ে যায়। ফরিস্তা হলে কিছু লানত দিয়া তখন এর লাগে যারা মানুষ সদা সর্বদা এই হালতে থাকবা। আচ্ছা হঠাৎ সূর্য উঠি গেছে গিয়া, উঠি গেলে গিয়া তৈয়ম করক্কা নতুবা অজু করিয়া থাকা, যত জলদি সম্ভব গোসল করিয়া পাক হালতে থাকার চেষ্টা করক্কা। আল্লাহ রসুলের ফরমান আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা হইয়া থাকছে গিয়া ইমানের একটা শাখা, একটা ডাল। মানুষের জীবনের মধ্যে যদি পবিত্রতা অর্জন যদি করে না, পবিত্রতা হইয়া থাকছে গে বাবা দুইটা, একটা হইয়া থাকছে জাহিরাতান পবিত্রা, দেহটারে সুন্দর করিয়া দৌত করিয়া সাবান দিয়া দইয়া একটা শরীরে পবিত্র করা, আর একটা হইয়া থাকছে গিয়া বাতিনি পবিত্র করা। বাতিনি কোনটা? বাতিনি হইয়া থাকছে গিয়া লুকাইল ব্লাড মাংস যদি মানুষে যদি না পাক বানাই দেয়, হারাম যদি বানাই দেয়, এই মানুষের তার জীবনের মধ্যে আল্লাহর ইবাদত বন্দেগী করিয়া অগ্রসর হইতে পারত নাই। কল যেটা আছে, দিল যেটা আছে, কল প্রত্যেকের কল আছে, আমরার কল, আমরার সিলসিলার বুজুর্গানের দিন হলে কন্যানি জিকির কর, কল ভরস হইব কয় নিনারাম। জিকিরে বাবা কল রে মুতমাইন বানায়, মানে পরিষ্কার বানায়। আপনার দিলটা সুন্দর হয়, আপনার দিলটাকে কিনা সরিয়া যায়, হিংসা সরিয়া যায়। দিলটা যখন মানুষের ফর্স হয়ে যাইব, আল্লাহর ইবাদত বন্দেগী করতে তার জীবনে বড় মজা লাগব। কল যখন মূর্ধ হয়ে যাব, একবারে মূর্ধ হয়ে যাব, আল্লাহর বন্দার আল্লাহর কালাম শুনতে ভালো লাগতো না, নমাজও পড়তে এক মনে এক দিলে পড়িতে পারতো না, আল্লাহর বন্দায় ভালো কাজ করতে পারতো না। দিলের মধ্যে সব সময় খালি হিংসা বিদ্বেষ কিনা তার ভিতরে থাকবো। এর লাগে বিশেষ করিয়া আমরার জেলা কল বাসে কুরআন শরীফের কল বইল সূরা ইয়াসিন। وقال النبي صلى الله عليه وسلم إن لكل شيء قلبا وقلب القرآن ياسين ومن قرأ ياسين كتب الله له بقراءتها قراءة القرآن 10 مرة أو كما قال عليه الصلاة والسلام। আমরার জেলা দিল কল বলা, তেমনি ভাবে কুরআন শরীফের কল বইল সূরা ইয়াসিন। যারা জীবনে সূরা ইয়াসিন শরীফ এক মর্তবা পড়িবা, তাদের আমল নামার মধ্যে 10 কুরআন খতমের সওয়াব আল্লাহ দান করবা। হোক সুবহানাল্লাহ। একবার সূরা ইয়াসিন শরীফ পড়লে কত কুরআন খতমের সওয়াব? 10 কুরআন খতমের সওয়াব। বিজ্ঞ একজন আলিম, আসাম হুজাই জেলার মধ্যে বিজ্ঞ একজন আলিম আসলে আপনারা শুনতে পারেন, তাই মারা গেছেন মাহমুদুল হাসান। খুব বেশি ওয়াজ নসিহত করতাম। মাহমুদুল হাসান তাকে জিজ্ঞাসা করা হইল, ভারতবর্ষের মধ্যে একজন খেলোয়াড় আসলা যার নাম হইল গিয়ে আজহারউদ্দিন, ক্রিকেট খেলোয়াড়। এখন কোর যারা কইতে পারতা নাই। আজহারউদ্দিন রে জিজ্ঞাসা করল, বাজার মানুষের কাছে তুমি এত মহবুব পছন্দনীয়, তুমি আল্লাহর কাছে নিশ্চয় কোন বালা ইবাদত খোদ্দা লুকাই, দেখি তো নমাজ পড়ো, আল্লাহ তোমার এত উচ্চ সম্মানের স্থানে নিয়ে পৌঁছাইছে রে বাজার। আজহার কৌসান তুমি আল্লাহর কোন ইবাদত খোদ্দা লুকাইয়া নিশ্চয় করতে আসো, আমি বুঝিয়ার। ওই সময় আজহারউদ্দিনে উত্তর দিলা, কইলা মৌলানা সাহেব আমার যেহেতু জিজ্ঞাসা করে লাইছেন, আমি কইয়ার আমার জীবনে একটা আমল আছে দাইম করা, বলে কোন আমল? যেই দিন তাকে সূরা ইয়াসিন শরীফের ফজিলত শিখি লাইছে, জানি লাইছে, আর যেই দিন তাকে সূরা ইয়াসিন শরীফ তিলাওয়াত করা আরম্ভ করছি,
আইজ অবধি আমার একদিনও সূরা ইয়াসিন শরীফ কজা নাই। সুবহানাল্লাহ। প্রতিদিন তার দাইম আছে সূরা ইয়াসিন শরীফ। যাই হোক আল্লাহর বান্দাগণ, এর জন্য বিশেষ করিয়া পবিত্রতার প্রতি আমরা মুসলমান খেয়াল করতাম। পবিত্রতা থাকলে ইমান কামিল তাকে পূর্ণ হয়। পবিত্রতা হিসাবে থাকলে শয়তান দূরে সরিয়া থাকে, জিন্নাত দূরে সরিয়া থাকে। পবিত্রতা অর্জনকারীর আল্লাহ বড় পছন্দ করেন। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ বড় পছন্দ করেন পবিত্রতা অর্জন করনেওয়ালা যারা। এর জন্য মুসলমান সমাজ হর হালতে আপনার আমার পবিত্রতা অর্জন করিয়া থাকার চেষ্টা করতাম। আহলে আরবর কিছু মানুষ আবার জিজ্ঞাসা করল একদিন আসিয়া, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, হে নবী খমরটা কি মাইসিরটা কি একটু আপনি আমদারে খোয়া। খমর মাইসির, খমর হইল গিয়া মদ, মাইসির মানয়া থাকছে গিয়া জুয়া। এই দুইটা কি আপনি আপনারে খোয়া, আপনি আমদারে খোয়া। আল্লাহ রাসূলে কইলা কুল, হে নবী আপনি ওলা খোয়া দিও, ফিহিমা ইসমুন কাবীরুন ওয়া মানাফিউ লিন-নাস। এই যে দুইটার নাম লইছন সামরিক ফায়দা দেখবাই, কিন্তু ইনসান জাতির কোনো ধরনের নফা নাই। সামরিক ফায়দা কিতা? জুয়া গালাইয়া পয়সা আনলে কয়েকদিন খুব খাইলাম, সামরিক ফায়দা হলে নানি। মদ খাইলে কিছু সময় শরীরে এনার্জি থাকে, গরম থাকে, তাকে না না হয়ে যায়। খৈত্রা মনে করেন মনে চাও খাইছেন মনে হৎকা শরীর গরম থাকে খৈত্রা। এটা দারণা আর দারণা খাইলে শুনছি ওলা কত সময় শরীরে পাওয়ার এটি থাকে, গরম থাকে। মদ দেখা গ্রাম অঞ্চলে বিভিন্ন জায়গায় ছোট্ট ছোট্ট পাড়ায় পাড়ায় মদের দোকান আছে। হিন্দু এলাকাত হোক মুসলমান এলাকাত হোক, ছোট ছোট মদের দোকান যদি থাকে, হিন্দু মুসলমান সব মিলিত অবস্থায় আমরা এগুলা বন্ধ করার চেষ্টা করতাম, প্রতিবাদ করতাম। বাড়ির পাশে যদি মদের পাট্টা থাকে, দোকান থাকে, আমরা ছেলেরা গিয়া যুবক ছেলেরা গিয়া আস্তে আস্তে গিয়া মদ খাওয়া শিখি লাইবা। আর দূরে যদি গিয়া বদরপুর, শিলচর, করিমগঞ্জ যাওয়া লাগে, সব সময় পাইতো না, খাওয়া জলদি শিখতো নাই। আমরা ভারত সরকারে মদর আবার লাইসেন্সও দিতে আসন দেননি না, দিতরা না দিস মদের লাইসেন্সও আছে। আবার এটা নিষিদ্ধকরণ, অবৈধভাবে খাইও না, ধরলে আবার পুলিশও মারণ না। অবৈধভাবে খাই ব্যবসা বাণিজ্য করলে আবার ফিটাও আছে, শাস্তিও আছে। যার জন্য গ্রাম এলাকার ছোট ছোট মদের যদি দোকানগুলা থাকে, এগুলা প্রথমে প্রতিবাদ করিয়া বন্ধ করার চেষ্টা করক এলাকার মানুষের, তাহলে ভালো হইব। দেশের এলাকার যুবক ছেলেরা নষ্ট হইতা নাই। মদ এমন একটা বস্তু, এমন একটা জিনিস দেখো বালা বালা জিনিস দিয়ে বানায়, কেমিক্যাল থাকে তার আসল, কিন্তু ফলমূল দিয়ে বানায়, খাজুর দিয়েও বানায়, আঙ্গুরের রস দিয়েও বানায়, এইভাবে বিভিন্ন ফলের রস দিয়ে বানায় বাবা। এটা কিন্তু খাইলে মানুষের অস্তিত্ব পুরা জমিনও থাকে না। একটা আছে দামি 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 খাই, এমন ক্ষতি করে করে বোঝাও যায় না। কিছু সংখ্যক শিক্ষিত সমাজের ড্রাইভার যারা আছেন, এরা এখন বলে আমরা দামি একটা খাই, যেটার দাম 1800 টাকা, ক্ষতি করে না। কম দামি এক গুঁড়ো খাইয়া চিৎকার দেওয়া আরম্ভ করো, দেননি না না পঞ্চা খাইয়াও মাথায় বাল্লানি শুরু হইল, খাইয়াও শুরু হইল। মদ খানেওয়ালার 3টা আলামত পাইবা। 1 নম্বর আলামতে থাকছে গে তার চক্ষুটা লাল বর্ণ হয়ে যায়। 2 নম্বর মদ খানেওয়ালা ব্যক্তির আলামত হইল শরীরে হিলা ঢিলা করে। আর 3 নম্বর মদ খানেওয়ালা ব্যক্তির মুখের ভাষাটা নষ্ট হয়ে যায়। ওই নিনা না 3টা আলামত আমি কই, আর আমার পক্ষ থাকি দুনিয়াবি 3টা আলামত। মদ খানেওয়ালা ব্যক্তির 3টা আলামত: 1 নম্বরে শিয়াল, 2 নম্বরে বানর, 3 নম্বর হইয়া থাকছে গিয়া শুকর। শিয়াল দেখবা রাত্রিবেলা চলাফেরা করে, মানুষ দেখলে খালি বুলকা বুলকি করে না। মদর পাত্র বোতল হাতার মধ্যে যুবক লইল 50 টাকা বা 100 টাকা দিয়া, মানুষের সামনে খাইতো চায় না, বড় তার লজ্জা লাগে। এই সময় বুঝে আমি সামনে খাইলে মানুষ আমারে খারাপ কইবা, মধুরি কই দিবা, গাঁর মানুষের দললে আমার শাস্তি দিবা, একগুড়ি করে রাখবা, এখানে সে বুঝে। মদার বোতল নিয়ে লুকালুকি করে, গড়ার দেওয়ালের আড়ালে যায়, বাজারের কোনো গল্লির পিছনে যায়, লুকালুকি করিয়া বোতলটা খাই নিল। খাবার পরে এমনভাবে শরীর পাওয়ার বাড়িল, এনার্জি বাড়িল, তখন বানরের মতো সে ফালাফালি আরম্ভ করল। বানরের লাগান ফালাই না কত সময়, ভারতের প্রধানমন্ত্রী হয়ে যায় মাঝে মাঝে। জি হ্যাঁ। 3 নম্বরে দেখুন, যখন মদের পাওয়ারটা যখন সিজ হয়ে যায়, কমে যায়, শরীরের এনার্জি যায় গিয়া, ওই সময় আল্লাহর বান্দা অচেতন অবস্থায় মাটির মধ্যে ডেইনের মধ্যে পড়ে যায়। তখন শুকরের মতো মানুষে খুব বেশি তারে অবহেলা করিয়া থাকে।
বিশেষ করে মদ এমন একটা খারাপ জিনিস বাবা। ফলমূল বিভিন্ন জিনিসগুলা খানা, বিশেষ করিয়া মদ যদি হিন্দু হোক, খ্রিস্টান হোক, মুসলমান হোক, যারা খায় এরারে কিন্তু ভালো সমাজে কোনো সময় গণ্য করে না। যদি এলাকাত কোনো পাড়াত কোনো গ্রাম কোনো যুবকে যদি মদ পান করা শিখিলায়, গ্রামের মানুষে তারে মধুরি বলিয়া তারে ডাকাডাকি কর, ডাকন দিলে না কই চায়। মধুরির সম্মান নাই, গ্রামও থাকে না। আত্মীয় স্বজন মানুষে তারে এখন বলে অমুকের ছেলেটা মধুরি হয়ে গেছে, তার সম্মান নাই। গ্রামের মানুষে সম্মান দেন না, বাড়ির বাবায় তারে সম্মান দেন না, মায়ও তারে সম্মান দেন না, ইহা তককে তার আপন স্ত্রীও মধুরির কোনো সময় পছন্দ করেন না। কারণ মদ খাওয়ার পরে দুর্ব্যবহার করেন, নিজের স্ত্রীর সঙ্গে দুর্ব্যবহার, খারাপ ব্যবহারগুলা করেন। এর লাগে বিবাহিতা মহিলা যারা আছেন বুঝতে পারবা যে মহিলার স্বামী যদি ইয়া তখন মদ পান করনেওয়ালা, এই মহিলা কতটুক নির্যাতন মহিলার উপরে চলার মহিলা বুঝবা। এর লাগি যদি মদ পান করনেওয়ালা কোনো যুবক যদি তাকে যান খেয়ে বলিয়াও খেওর মেয়ে বিবাহ দয়া করিয়া দিবা না। মধুরীর গঙ্গে গড়ে যাওয়ার পরে মেয়েটা জীবনে দৈনন্দিন জীবনে কোনোদিন সুখ পাইত নাই। মদ পান করনেওয়ালা ব্যক্তি বিভিন্ন প্রকারের সেই ব্যক্তির উপরে কি করেন বলে জুলুম অত্যাচার করিয়া তখন। এর লাগি মদ খানেওয়ালার শাস্তি কি বলে প্রমাণ যদি হয়ে যায়, তিনজনে দেখিলাইছেন, 6টা চৌকে দেখছেন, যদি তিনজন দেখনেওয়ালা বাইর হয়ে যান, সাক্ষী প্রমাণের টিকা নিয়ে যায়, তাহলে মহল্লার মানুষের সারার সামনে আনিয়া তারে 80টা ডান্ডা দেওয়া হইতো। 80টা ডান্ডা যদি দেওয়া দূররা মারা হয়, তখন পিছনে ছোট ছোট যারা আছেন এই জেনারেশনের এরা ধারণা করবো হইবরে মদ খাইলে তো মহল্লার মানুষে নিয়ে বান্ধিয়া মসজিদ নিয়ে 80 ডান্ডা দিন হইবেন না। না তারা ধরাই আর বলতে খাওয়া শিখবানি দিনা। মদের সম্মানও হারায়। মদ খানেওয়ালা ব্যক্তির মুখের ভাষাটা এতটুকু খারাপ হয়, মার সঙ্গে কি ব্যবহার করতো, বাবার সঙ্গে কি ব্যবহার করতো তা বুঝে না। তারা আদব আখলাক চরিত্র বিলকুল হীন হয়ে যায়, নষ্ট হয়ে যায়। গ্রামের মানুষের সঙ্গে কি ব্যবহার করতো সেও বুঝতে পারে না। এর লাগে বাবা মদ কিভাবে পরে নিষিদ্ধ হইল আমি আলোচনা যাই। আর ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, হে নবী মাইসিরটা মানে কি? নবী যে ফরমাইন বলে জুয়া। জুয়া হইল গিয়ে খেলার মধ্যে যেটা টাকা দিয়ে সম্পদ দিয়া খেলাইয়া যেটা নয় ওঠার নাম হইয়া তার সে গিয়া বাবা জুয়ায় মানুষের একটা নেশা হয়, কোনো সময় মানুষের সম্পদ হারাইলায়। বাড়ির থাকি বাবা এবং মা আশা করিয়া ছেলেরে বাইর করিয়া দিছন বিদেশ গিয়া কিছু রুজি রোজগার খরচ, ছেলেটা রুজি করলে আমরা আর ঘরের মধ্যে কিছু অভাব দূর হইব রুজি রোজগারের দ্বারা। ছেলে গিয়া রুজি রোজগার করার বিদেশ আস্তা হয়তো জান্ডি মুন্ডার দান পাইছে, কিবা তো তাস দিয়া জুয়া খেলা আরম্ভ হয়েছে। ছেলেটা শিখি লাইছে, খেলা আরম্ভ করছে। প্রথম দিন হয়তো 500 জায়গা 1500 পাই লাইছে। 1500 আস্তা লাভ যদি 1000 হয়, লুপ বাড়বো না কইচায় বাড়বো। বাদর দিন গিয়া 1500 লিয়া খেলাত লাগছে 5000 কইছেন। আর বেটার খামর দরকার আছে নি কই পরে উত তো সারাতি বালা খেমনে আরি খাস কাম করতাম। পরের দিন মনে করব হেডমাস্টারে কই বাবা খামো যাইতে না নি বলে না আমার শরীর খুব খারাপ, তা ফুটি গেছে হইতো পারে কারণ তারপরে জোয়ার নেশা হয়ে গেছে। হবা খামো যাইতে না নি বলে না, এমনভাবে প্রতিদিন বিকালবেলা জোয়ার দানো যায়। আজকে গেছে 5000 লাভ হয়েছে, পরের দিন আটটা গেছে গিয়া 5000 গুছা উঠছে। আইও মোবাইল বেশি দিছি, আগে ইলা আসলো তার গুছা উঠছে, টস বিক্রি করছে, যার কারণে স্টেপ বিক্রি করছে, রেডিও বিক্রি করি আবার খেলাত গেছে, কোনো রকমে নিয়ে আবার আমার গুণটা ঘুরাইয়া না যায়। এইভাবে জুয়া খেলা একটা নেশা হয়ে যায়। সম্পদের সারা গুনাইয়া আনি নাইব তা কোনো সময় হয় না। সম্পদ যাইতে থাকে আসতেও থাকে, কোনো সময় যাইব যদিও আসে, কিন্তু বাবা এটা আপনার আমার লাগে খাওয়া হারাম। আলে আরবের মধ্যে খুব বেশি জোয়ার প্রথা আসলো, মদের প্রথা আসলো, পরে নিষিদ্ধ হইলে আমি সর্বশেষে আলোচনা তান্ময়ের জন্য বিশেষ করিয়া জুয়া খেলাইয়া যেটা আনবা এটা কিন্তু আপনার আমার লাগে খাওয়াইয়া দেখছে গিয়া হারাম, এটা খাওয়া হারাম। এখন কিছু লুড্ডু খেলার মাঝে জুয়া আই গেছে, আইন না হচ্ছে লুড্ডু খেলাইতরা গুটি দিয়া যে কোনো খেল তো আকসর ওলামায়ে কেরামদের নিষেধ হইল গিয়া খেলাইতা না। আচ্ছা মনে করিল কোনো সময় খেলাই লাইছ, তবে এটা নিষেধ হইল গিয়া কন্যা জানি যেন তেনাদের সরিয়া গেছ। এরপরে ওটার মধ্যখান 200 টাকা 400 টাকা তুইয়া খেলাইতরা, ক্যারাম খেলাত 500 টাকা তুইয়া বৌডো খেলাইতরা। আমার ভাইয়ার খেলাই যেন টাকাটা নিয়ে খাইতরা, বাবা এটা বিলকুল হারাম। হারাম খাইলে কতটুকু ক্ষতি পরে আমি আলোচনার যাই। আর
এর জন্য জুয়া যেটা আছে এটা আমরার লাগি নিষিদ্ধ হয়ে গেছে, এটা কিন্তু বাবা আমরার লাগি জায়েজ না, হারাম। আহলে আরবের মধ্যে খুব বেশি প্রথা আসলো সুদর। সুদ হারে হয় দেখো কোয়া, মনে করো মাইক্রোফোনের দাম 2500 টাকা, আমি 2500 দিছি, তাই আমার কাছ থেকে 2500 নিছন, মাঝখানো মাইক্রোফোন, মাঝখানো সম্পদ হামাইছে, জিনিস হামাইছে, লেনদেন হয়েছে, ওটার নাম হইল যে ব্যবসা। আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, লেনদেন করা এটা হইয়া থাকছে যে হালাল, আর সুদ যেটা এটা হইয়া থাকছে যে আপনার আমার লাগে জায়েজ না, হারাম। এটা হইল হারাম। আহলে আরবের মধ্যে খুব বেশি প্রথা আসলো চক্র হিসাবে চুক্তি করিয়া মানুষে কি করতো, এইভাবে টেকা দিয়া টেকাটারে বাড়াইবার তাদের বেশি প্রথা আসলো। সোনা দিয়া সোনা বাড়াইতো, রূপা দিয়া রূপা বাড়াইতো। মানুষ কোনো সময় আওলাদ আনাত গেলে কোনো মানুষের টেকা পাইছে না, আওলাদ আনাত গেলে মানুষের টেকা পাইছে না, বুঝতে মা। আল্লাহ নিষিদ্ধ করছেন, হে আমার বন্ধু হল, তুমি তার ফাজিল জাতা ব্যবসা করতা, এটা ছাড়াই দাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। ও আমার বন্ধু হল, তুমি তান আমারে ভয় করে ডরাও, তুমি তাই যদি আমারে ভয় করে ডরাও, তাহলে জানিয়া রাখিও ফাজিল জাতা বাড়াও চক্র হিসাবে চুক্তি সহারে, এটা তুমি তান ছাড়ি দেও। সত্যিকারের যদি মুমিন হইতে চাও তাহলে এইগুলা তুমি তাই ছাড়ি দেও। আয়াত যেই সময় নাজিল হইল, আরব দেশের মধ্যে মুমিন যারা, এরা সঙ্গে সঙ্গে বাবা সুদের ব্যবসাটা বন্ধ করে লাইল, আর সুদ করলা না, সুদি ব্যবসা সুদি লগ্ন বিলকুল আর থাকলো না। এক শ্রেণীর মানুষের সেই সময় সেই যুগে তারা হরছে, তারা ছাড়ছে না। আইজ যদিও আমরা দেশওয়ালা 1% মানুষ থাকি যাইতাম পারি, যেটা আমরা হইয়ারি তা কয়েকদিন চালাইলাই বাদে তো উবা করে দিব বলা না। দেখো কা বিশেষ করিয়া মানুষ যদি এইভাবে যদি মদ পান করে হারাম খাইল, সুদার ব্যবসা যদি করে সে হারাম খাইল, জুয়া খেলায় যদি খেলাইয়া যেটা আনলো বাবা সেটা কিন্তু সে হারাম খাইল। হারাম খাইলে কি হয় বলে মানুষের দিলটা মুর্দা হয়ে যায়, এমনভাবে মুর্দা হইল, কবরিস্তানের মাল খাইলে, কবরিস্তানের কোনো ফসল খাইলে মানুষের দিল মুর্দা হয়ে যায়। এর জন্য বিশেষ করিয়া কবরিস্তানের কোনো যদি ফসল গাছ যদি ফসল ধরিলায় আউরিয়া নিয়া খাইবা না, মানুষের দিল মুর্দা হয়ে যায়। কিনিয়া নিয়া খাওয়ার চেষ্টা করবা, কবরিস্তানের হক আনি খাইবা না, দিল মুর্দা হয়ে যায়। আর কোনো ময়ত বাড়িত ময়ত কখনো রইছন দফন করা হয়েছে না, এই বাড়ির মধ্যে গিয়া কোনো জিনিস খাইবা না, মানুষের কি হয়ে যায় বলে দিল মুর্দা হয়ে যায়, দিল মুর্দা হয়ে যায়। আল্লাহর বান্দাগানের জন্য বিশেষ করিয়া কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। তুমি তাই ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, সুদ যেটা আছে এটা বাড়ে না, এটা তুমি তাহলে ছাড়ার চেষ্টা করো। ওয়া ইউরবিস সাদাকাত, আর সদকা যেটা এটা আমার কাছে বাড়ে, আর সুদ এটা তোমাদের কাছে বাড়িতে পারে কিন্তু এটা আমার কাছে বাড়ে না। সদকা যদি মানছে একটা খাজুর যদি আল্লাহ রাস্তার মধ্যে যদি খয়রাত করে, কিবা তো 10টা টাকা আল্লাহ রাস্তার মধ্যে খয়রাত করছে, এটা আল্লাহ রাস্তায় বাড়িতে থাকে, কিন্তু বাবা সুদ আমার কাছে সীমিত বাড়িল, আল্লাহর কাছে বিলকুল এটা বাড়ানোর কোনো কিচ্ছু নাই। সুদ দিলে যে সব পাইমো বাড়ি বইটা বিলকুল নাই। আপনি একজন মুমিন যদি তখন অসহায় ব্যক্তিরে আপনার জীবনে আপনি সাহায্য করেন, মানুষে তার জীবনের মধ্যে বদন দিয়া টাকা পয়সা দিয়া জীবনে যত বেশি মানুষের সাহায্য করব, আল্লাহ রব্বুল আলামিন হর নমুনা হর হালতে তারে জমিন আল্লাহ সাহায্য করবা। রাসূলুল্লাহর সাহাবী হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সাহাবী আসলাম, এই সাহাবীর দিল বড় ভালো আসলো। আল্লাহর রাসূলের যখন আদেশ করতাম, হে সাহাবীরা তুমি তাই আমার খেদমত আনিয়া যে যতটুকু সম্ভব সাহায্য করো, আমি জিহাদের ক্ষেত্রে কিছু টাকা পয়সার প্রয়োজন, কিছু সামানের প্রয়োজন, মাল আসবাবের প্রয়োজন, অমুক দিন অমুক জায়গার মধ্যে জিহাদের ঘোষণা আল্লাহ রসুলে করিয়া দিলা। সাহাবাই কেরাম মকলেনে রসুল্লাহর সম্মুখে নিয়ে হাজির হরদা, এর তাকে সব থেকে বেশি দিলি হিসাবে আল্লাহর ওয়াস্তে মায়া হিসাবে হজরতে উসমানে নিয়া দান করতা। আমরার নবী তখন দোয়া করছেন, আল্লাহ
আমার উসমান রে জমিন গনি বানাও, উসমানের সম্পদ বাড়াইয়া দেও, যার কারণে নবীজি দোয়া করার কারণে উসমান গনিমত ভালো হয়ে গেলাগে, সম্পদ ভালো হয়ে গেলাগিয়া। এর লাগি বাবা খার কোন সময় কোন টাকা কোন জায়গায় খাওয়া লাগবো, কোন আলিম সাহেব সারার নিয়ে দোয়া করবা, যার ফলে আপনার গরিবী আলত দূর হইব। অতি সম্পদের মালিক বিশেষ করিয়া ওই যাবা, আপনার সম্পদ বেশিমার দিনে দিনে বাড়িতে থাকব। একদিন আল্লাহ রসুলের কাছে অসহায় ব্যক্তি আসছে, তান একজন উপযুক্ত মেয়ে বিবাহ দিতা, উপযুক্ত মেয়ে বিবাহ দিতে এসে গিয়া গেছেন রসুল্লাহর কাছে সাহায্যর লাগে হাত বাড়াইছে। ইলা জানি না মানুষ ধনির কাছে সাহায্যর লাগে হাত বাড়াইতি। বাবায় কিন্তু মেয়ে সন্তান উপযুক্ত হওয়ার পরে বিবাহ দিতে বাবার চিন্তা থাকে মেয়েটা কিভাবে সসম্মানে বাইর করিয়া দিতাম। তখন অনেক টাকা পয়সা খরচ হয়, মেয়েটার সঙ্গে সঙ্গে সাজ সরঞ্জাম দিতে বহু টাকা পয়সা খরচ হয়। তবে আমরা ইসলামক বিধান অনুযায়ী জামাইয়ের পক্ষ তাকিয়া মেয়ের বাড়ি যৌতুকের দাবি করা আমাদের জন্য বিলকুল জায়েজ না, হারাম, এটা দাবি না। তেমনি বাবা গেছেন রসুল্লাহর কাছে গিয়া বলে, ইয়া রসুল্লাহ আপনি আমার একটু সাহায্য করেন, আমি বড় অসহায় বলে এখানে বলে উপযুক্ত একটা মেয়ে আমার ঘরে আছে, বিবাহ দিতাম, একটু আপনি সাহায্য করেন। আল্লাহ রসুলের ফরমায়, ও বান্দা আমার কাছে ইলা তেমন টাকা পয়সা নাই তোমারে সাহায্য করতাম, তুমি যাও উসমানের কাছে গিয়া কইও আমি পাঠাইয়া দিছি, আমার উসমানে তোমারে সাহায্য করবা। উসমানে কোনোদিন খেওরে খালি ঘুরাইয়া দেন না, কোনোদিন খালি করে দেন না। ইটাও আল্লাহ পরীক্ষা করেন, উসমানে খালি করে দেন না, নবীজির দোয়ার সুহবতে উসমান ধনী হয়েছে, আল্লাহ রাস্তা দেওয়ার কারণে উসমান ধনী হয়েছে। এখন উসমানে খেররে খালি করে দেন না। আমার আল্লাহ সম্পদ আল্লাহ কিছু দিছে, কম হোক বেশ হোক, মসজিদ মাদ্রাসাত হকির আইলে দিয়া দিতাম, বিশেষ করিয়া ঘুরাইয়া দিতাম না। কোন সময় কোন হকিরর, কোন সময় কোন মেসাবর দিল আইব বেজারি, আল্লাহ নারাজ হয়ে যাবে, আপনার সম্পদ চিনাইয়ে নিতে আল্লাহর বেশ সময় লাগবো না। যায় দুঃখ লাগে মাদ্রাসা চান্দাত গেলে সুপারি কালেকশন হয় আমরারও মাদ্রাসা, আর দান্য কালেকশন আগর মতো হয় না, এখন কিছু টাকা কালেকশন করে, দান কালেকশনে যাই না এখন বেশ মেসা বকল কম যায়, ফারুনটা সম্ভব না, কষ্ট হয়। ইটার পরিবর্তে কি টাকা পয়সা কিছু দেন, সুপারি কালেকশনও যায়, অনেক বাড়ির মালিকর 50টা গাছ সুপারি ধরছে। আল্লাহর বন্দা শুক্রিয়া আদায় করতে আসলা, গাছ রইসলাম জমিনও আল্লাহ আমার দান করছে 50টা গাছ, কমাস কম 40-20 সুপারি আছে, মাত্র 2-3টা গাছ আল্লাহ রাস্তার মধ্যে 2-3টা গাছর সুপারি দিলে তান কমত নাই। ও গাছর 50টা গাছর কিবা 60টা গাছর জখাত হিসাবে তো আল্লাহর বন্দা আল্লাহ রাস্তার দিতাই না। না আমরা একবারে মাদ্রাসার ঠান্ডা আল্লাহর উপরে নাই নাই, এবার আইসে না, খালি নাই। স্বামী হলে কোনো সময় কইয়া যায় না, বিবিও করে, বিবি হলে উঠিয়া কইবা আমরা স্বামী বাড়িত নাই, বাড়ির মালিক বাড়িত নাই, ইখান মানা যায়। স্বামীর বিনা ইজাজতে মহিলা কোনো জিনিস আউরিলা দিতে পারেন না, তাই ইজাজত দিতা বলে হকির মিসকিন আইলে মাদ্রাসার এরা আইলে দিও, আল্লাহ হস্তে কিছু আমার সম্পদ থাকি দিও, ইজাজত দিয়া দিতাম। এর লাগে বিশেষ করে স্বামী হলে ইজাজত দিতাম। আমরা দেশে পুরুষ লোক বাড়িতে পাওয়া যায় না, মা বোন যখন যায়, মা বোন মেসা বকল যখন যায়, মা বোন হলে এমন একটা জবাব দেন, বাড়ির মালিক নাই, কিন্তু আবার ও মা বোন হলে অনেক সময় চাউল দেখবা ছাড়াইকরা, দানও ছাড়াইকরা, বিভিন্ন জিনিস বিক্রি করিয়া খাস খাড়ু লইত্রা, খাফড় লইত্রা, এই সময় স্বামীর ইজাজত আর লাগে না, লাগে না কই যায়, এই সময় লাগে না। এটা তো খুব বেশি হারা যায়, যে তা মনে করে লোহা যায়, স্বামীর ইজাজত লাগে না, খালি চান্দা দিতে। করিমগঞ্জ ডিস্ট্রিক্ট এক জায়গার নাম কইতাম না, এক ভদ্রলোক আছেন, তাই মাদ্রাসার চান্দা বিলকুল দেন না, ওলা শক্ত মেসা বগল গেলে সারা ঘুরিয়ায়। এক মেসা রুটিয়া কইসন, ও এন বাড়ি আমি যাইতাম, সারা ঘুরিয়ে আইসুন, আমি ইবরা যাইতাম চান্দা আনাও না। মেসাব গেছেন মাদ্রাসার গেছেন, ছাত্র 2-3 জন লইয়া দান চান্দা আনা, অগ্রায়ণ মাস 2 গড়ের ওলা মধ্যখানে একটা জায়গা আছে কলিডোর বাগান, মেসাব যাইতে বুঝি লাইছে ভদ্রলোকে মেসাব আইসন, এখন দৌড় দিয়ে গড় ঢুকতে মেসাবে দেখি লাইবা, মেসাবার বাতাস পাইলিছে। ওই সময় ভদ্রলোকে কি করছে, গড়ের সামনে যে উঠানো বড় টালি আসলো, জুঙ্গি উল্টাইয়া দিয়া মাথা তার ঢুকাই লাইছে, মানে ভিতরে ঢুকি গেছে, বুঝবাইছো, টালি উল্টাইয়া ভিতরে আমাই গেছে।
বুঝাইছি তবু দাম দিত না, বাস্তব ঘটনা। করিমগঞ্জ ডিস্ট্রিক্টের জায়গার নাম বলতাম, নাম বলে অসুবিধা আছে। মেসাবে বুঝিলে শিকার, মেসাবে গিয়ে আমাদের বাড়ির মালিক কই, তাই বাড়ির না হি জুঙ্গির ভিতরে। ও মেসাবে রাখছে একটু একটু মানে ফান খাবাক ফানি খাবাক, ফানও খাইলা ফানিও খাইলা, একটা সময় অপেক্ষা করলাম। এর অর্থ হইল কিছু তাহলে শাস্তি দিতে, টালির ভিতরে কিছু সিদ্ধ হোক বুঝাইছে। হি তো আর লড়েও না, বইছে ওটা। বহু সময় মেসাবে অপেক্ষা করলাম, দেখিছেন টালির ভিতর তাকি বাইর হয়নি, বিলকুল বাইর হয় না। পরে মেসাবর চিন্তা হইল যদি একটা মানুষটা যদি প্রেশার হাই হইয়া হার্ট অ্যাটাক যদি করিলে মারা যায়, বিপদ হয়ে যাইব। কিন্তু মেসাব কইলা যাই গিয়া, মেসাব তখন সরিয়া গেছন গিয়া আসিয়া মাদ্রাসাত কইলা রে বা হাসাও তো সারা গে ঘুরিয়া আইজন, এর লাখান শক্ত মানুষ আর জগত আর নাই। বলে কিত হইছে, বলে আমারে দেখিয়া টালির ভিতরে লুকাই গেছে। আমার চৌকে দিছে না টালি গুতুলা মারতা, যদি খোয়া যায় না বাদ খোতা হইলা, বুঝবাই নাই। এর লাগে কোনো গরিব অসহায় ব্যক্তির আল্লাহর ওয়াস্তে কোনোদিন ঘুরাইয়া দিবা না। উসমান গনির কাছে যখন রাসূলুল্লাহ হাঁটে দিলা, কইলা রে বা বন্দা তুমি যাও। উসমানের কাছে গেলে তাই তোমার সাহায্য করবা, উসমানে ঘুরাইয়া দেন না। আল্লাহর বন্দা রাসূলুল্লাহর আদেশ ক্রমে উসমানের কাছে গেছেন গিয়া, সন্ধ্যার বেলা অন্ধকারের সময় গেছে গিয়া, মাগরিবার নমাজের পরে উসমানে অন্ধকার বাতি নিবাইয়া নমাজ পড়িতরা। এই ব্যক্তির নিকটে গিয়া তান দাঁড়ানো হইল। উসমান গনিয়া বাতি নিবাইয়া নমাজ পড়িতরা। এল্লা খানার কঠিন মানুষ আর হইতে পারই না। নবীজি হটাইলা অন্য যাইতাম সাহায্য লাগে, এই দেখি অন্ধকার নমাজ পড়িতাম বাতি নিবাইয়া। আগর যুগে তো বাতি আসলো না, কারেন্ট আসলো না, কেরাসিন আজ কম সারা খাইয়া আটটিরা ঘুমাই যাও, ইলে সময় আসলো না, আসলো আমরাও ছোটবেলা পাইছি। তো এই বড় সিরা মানুষ বা মনে হয়, আর রসুল্লে আমার অন্য ঘটাইছিল বেটা দিকে অন্ধকার নমাজ ঘুরিয়া গেছে। আল্লাহ রসুলে মারার দিন কইল বা সাহায্য পাইছিলাইনি, বলে জি না, বলে খেনে চাইছিলাইনি, বলে জি না, কি তো হয়েছি। গেছলাম আপনার উসমানের কাছে গিয়া দেখি তাই অন্ধকার নমাজ পড়িতা। আমার ধারণা হ্যাঁ নবী এই ব্যক্তি খুব কঠিন মানুষ, শক্ত মানুষ হইবা, বলে এটা বলতাম না, যাও আমি হইয়ার গিয়া তুমি হইয়া তোমার সাহায্য করবা। দ্বিতীয়বারের মতো গিয়া দেখুন উসমান বাড়িত নাই, শহর ময়দানও গেছন গিয়া দেখুন আপ দিও লাগালি জাপ খাইতরা। 17 মাসের শিমুল গাছর তুলা বাতাসে উড়াইয়া নে, ইটা আমরা সন্তান খেয়ে কোনোদিন জমাইছিলাম নি। ওটা তুলা তাইরে জমাই এক জায়গাত রাখরা হইলা রে বা দুনিয়ার শক্ত ছিড়া মানুষ। তুলা আর তুলা ওটা উড়াইয়া নে বাতাসে। আচ্ছা কই ইটা খেয়ে জমাইনি কই যায় রসুল্লে আমার ওনা আবার ফাটাইলা, কিলা হইতাম মরু হতে দেন না, গেছন গিয়ে আবার করিয়া গিয়া কইলা ইয়া রাসূলুল্লাহ যে ব্যক্তির কাছে পাঠাইছুন খাওয়া সম্ভব হইছে না। বলে এখানে এই ব্যক্তি অত কঠিন মানুষ, বলে কিভাবে বুঝলাই। বলে শিমল গাছর তুলা বাতাসি উড়াইয়া নের জাপটাইয়া তা জমাইয়া রাখরা। বলে ভুল ধারণা, তুমি যাও গিয়া হইয়। তৃতীয়বারের মতো সেই ব্যক্তি উসমান গনির বাড়িতে গিয়া জমির পৌঁছিলা। গিয়া দেখুন উসমান বাড়িতে এই দিন। উসমানে কইলা বা তুমি দেখলাম গতদিন আমার কাছে আসিয়া তুমি ঘুরিয়া গেলা গে কারণ ডাকিটা। এই নটিয়া কইলা একবার না দুইবার আইয়া ঘুরিয়া গেছি, আপনার কিচ্ছু হইছি না। বলে হেনে আইসলাম আপনার কাছে সাহায্যের জন্য, আপনার অবস্থা দেখি আমি বড় চিন্তিত, আমি বড় ডরাইয়ার। বলে কি, বলে আপনি দেখি অন্ধকার নমাজ পড়েন, শিমল গাছের তুলাগুলা হাত দিয়া জমায়, আমার ধারণা আপনি মনে হয় খুব কঠিন মানুষ হইবা। বলে বন্দার এইটা তোমার ভুল ধারণা, আমি কোন কারণে মাগরিবের পরে অন্ধকার নমাজ পড়ি আর জানো নেই। বলে জি না। বলে আমি হইলাম গিয়া এক এলাকার এক সাইটর, আমি হইলাম গিয়া আমানতকারী, কিছু সম্পদ আমার কাছে মানুষে আমান রাখছন। যদি এই মাগরিবের ফরজ নমাজের পরে মাগরিবের পরে নফল নামাজ পড়ি, আর এই সময় যদি বাতি জ্বালাই অন্যর হক যদি জ্বলি যায়, আর নফল নামাজ পড়ি আর লুকাইয়া পড়িলে বালাইয়ের কারণে, বিশেষ করিয়া ফরর যদি সম্পদটা নষ্ট করিলাই, আমানতের খেয়ানত করিলাই, কালকে আমতর দিন ময়দানে মাসরও আমি আল্লাহর দরবারে কি জবাব দিব। হজরতে উসমানে আমানতর কতটুকটান খেয়ানত মানে ডরাই দিরা, কতটুকটান বিক্রি আল্লাহর দরকার পরেজগারি। আচ্ছা তুলা খেলে জমাইলা। বলে তুলা এটা মানুষের জন্য ফায়দাজনক, সামনে আছে ফলের নষ্ট। যদি আল্লাহ আমার প্রশ্ন করিলাই উসমান ডে তোমার সামনে বালা জিনিস নষ্ট হইল, এই কথাখান যদি ময়দানে মাসর আল্লাহ আমার প্রশ্ন করি আটকাইলা, কিভাবে আল্লাহর দরবার তাকে ছুটিয়া যাইম, এই চিন্তা চিন্তিত হইয়া আমি বালা জিনিস যেহেতু মনে করি এই জায়গার জিনিসটারে আমি খাজো লাগাইয়ার। সুবহানাল্লাহ, দেখলেন কতটুকু আল্লাহর বই।
ভয় তাদের দিলের মধ্যে কতটুকু পরহেজগারি রাসূলুল্লাহ আর সাহাবায়ে কেরামদের। হযরত ওমর আল ফারুক একদিন খান্দের মধ্যে একটা পানির পাত্র নিয়ে যাইতে আসেন। কিছু সংখ্যক অন্যান্য সাহাবায়ে কেরামরা এক জায়গার মধ্যে জমায়েত অবস্থায় একটা বিচারের ফয়সালা দেওয়ার জন্য, সমাধানের জন্য সারা জমা হয়েছেন। হযরত ওমররে দেখে ডাক দিছেন, ওমর আপনি ওদিকে আসক, আমরা সেই বিচারের রায় যেটা ভালো হইব ওটা আপনি দিবা, আপনি ওই লাগে সঠিক একজন হক মানুষ। হযরত ওমর নিকটে গেছেন, কইলা কোন বিচার দেখি সামান্য হোসেন আমি শুনি। ও সময় ওমরে কইলা এই পাত্রটা আমার খান্দর থাকি আমি রাখতাম না, বলে খেনে আপনারা হইন না, বলে মাটির যদি আমি রাখি, রাখার পরে মাটি যদি আমার পাত্রর সঙ্গে যদি যায় গিয়া, আর এই মালিকে যদি কিয়ামতের দিন আমারে যদি প্রশ্ন করিলায়, আর কিয়ামতের দিন যদি দাবি যদি করিলায়, আর আল্লাহ যদি এই হক সম্পর্কে আমারে ধরিলায়, পরর হক তাকে আমি কিভাবে ছুটবো, আমি তো ছুটিয়া যাওয়া সম্ভব নাই। হযরত ওমর আল ফারুক খলিফাতুল মুসলিমিনে পরর সামান্য মাটি তার পাত্রর সঙ্গে লাগতে তাই নতটুক তাই নিজে পরহেজ গড্ডা ইটয়া তাকছে গিয়া সাহাবায়ে কেরামদের জিন্দেগি। সুবহানাল্লাহ। ওরে আল্লাহর বন্দেগানের জন্য সাহাবায়ে কেরামদের রে আল্লাহর রাসূলের 10 জন সাহাবীর জান্নাতের সার্টিফিকেট দিলা। সাহাবী কান্নজুম, আল্লাহ সাহাবী কান্নজুম উদাহরণ দিছেন বলে সাহাবায়ে কেরাম হল আমার আকাশের তারকার মতো। বিআইহিম ইবতাদাইতুম ইহতাদাইতুম, যে কোনো একজন সাহাবীর যদি অনুসরণ করো রে তোমরা হেদায়েত প্রাপ্ত হইবাই, তোমরা নাজাত প্রাপ্ত হইবাই, তোমরা জান্নাতি হইবাই। 10 জন সাহাবীর জান্নাতের সার্টিফিকেট দিলা। এর মধ্যে একজন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলী কেমনে জান্নাতের সার্টিফিকেট পাইছেন, তার চিন্তা আসতে যেন আমি আর হয়তো নমাজ আর পড়া লাগতো না। এদিন খুব বালা করিয়া হযরতে আলী এশার নমাজ পড়িয়া বালা করি কম্বল গায়ের মধ্যে দিয়া বিছনারে সুন্দর করে সাজাইয়া ঘুমাইছ, আর ফজরও দেওয়া লাগতো না। ফজর একটা মুয়াজ্জিনে যেই সময় আজান দেওয়া আরম্ভ করছেন, আজানের ধ্বনি তার আস্তে আস্তে শুনডা আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ শুনছেন যখন, তখন হযরতে আলীর মানে শরীরের গা গরম হয়ে গেছে গিয়া। যেমনে শুনছেন হাইয়া আলাস সালাহ, নামাজের হইয়া নামাজ কামিয়াবির জন্য, নামাজের জন্য যখন এলান করা হয়েছে, হযরতে আলী আর ঘরে থাকতে পারছেন না, কম্বল লইয়া গিয়া টানি টানি মসজিদের সামনে গিয়া বেহুশ বেকরার হিসাবে পড়লাম। সাহাবায়ে কেরামরা আওয়াজ শুনছেন, আল্লাহ রাসূলের শুনছেন, জানাইলেন সাহাবী কিসের আওয়াজ? সাহাবায়ে কেরামরা হাসি হাসি বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার দামান আলী দেখিয়া আজকে কম্বল উম্বল নিয়ে মসজিদের সামনে বেহুশি অবস্থায় পড়া। আল্লাহ রাসূলে হাসি হাসি মুস্কি হাসি দিয়া কইলা, রে বা আলী একই তোমার অবস্থা ফসায়, বুঝলাম না তুমি তো এইভাবে কোনোদিন মসজিদের সম্মুখে আসো না রে আলী, আজকে কম্বল নিয়ে সারা নিয়ে তুমি যেন মসজিদের সামনে উপস্থিত। হযরতে আলী জবাব দেন, ইয়া রাসূলুল্লাহ আমার দিলের মধ্যে ওটা আই গেছিল, জান্নাতের সার্টিফিকেট পাইলাইছি, আমি হয়তো আর কোনোদিন নামাজ আর পড়া লাগতো নাই। ওটা চিন্তা নিয়ে ভাবনা নিয়ে এই দিন রাত্রি বেলা এশার নামাজের পরে ঘুমাইলাম। যেই সময় ফজর রক্ত মুয়াজ্জিনে আজান দিছেন, আল্লাহু আকবার পড় শুনলাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ শুনলাম, ঠিকই গেলাম। আশহাদু আন্না শোনা মাত্র শরীরটা বুঝবাইলাম, শিওরি উঠছে। নবীর কথা আপনার কথা শুনিয়া আমার শরীরের মধ্যে গরমাইয়াই গেছে। যেমনে শুনছি হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য প্রতিদিন যেইভাবে ডাক দেওয়া হয়, এইভাবে ডাকের সাড়া যখন পাইছি, আমি আলী আর বিছনার মধ্যে রইতাম পারলাম না, এমনভাবে বেহুশি আলোতে দৌড় মারলাম, সারা লইয়া আমি এই মসজিদের সামনে বেহুশিয়া বললাম। আমার নবী যে ফরমাইন, আলী ও আলী জাননি যারে জন্য তোর সার্টিফিকেট দেব হই গেল, এই আজান শুনবা আর তার নমাজ পড়িতা না, এই বিছনাত ঘুমাই যাইবা, তুমি মনে করো নিজের জন্য তোর সার্টিফিকেট পাইলিস, এই বিছনাত ঘুমাই যাইবা, আজান শুনিয়া কেন বিছনাত রইছিবা, জন্য তোর সার্টিফিকেট খেয়ে পাইব রে। যে দুনিয়ার জমিনের মধ্যে নামাজের উপর পাবন্ধ হয়ে গেছে, জ্ঞানী জানিয়া রাখিও, আর আল্লাহ তার উপরে খুশ এবং রাজি হয়ে গেছ, জান্নাতের সার্টিফিকেটও পাইব, এই মানুষ আর কোনোদিন বিছনাত থাকতে পারতো না।
এমন একটি জায়গা, শান্তির জায়গা। আমরা সবে জান্নাত চাই না নাম জান্নাত চাইতাম। জান্নাত চাইতে হইলে জমিনের মধ্যে বাবা বিশেষ করিয়া হক হালাল রিজেকের প্রতি খেয়াল করেন। যদি হালাল রিজেক যদি মানুষের যদি খায় না, কতটুক কতি 1 নম্বরে তার কল দিল যেটা আছে এটা মুর্দা হয়ে যায়, ব্লাড মাংসগুলা নষ্ট হয়ে যায়, মানে হারামে পরিণত হয়ে যায়। এই মানুষে আল্লাহ আল্লাহ করতে মজা পাইতো নাই, আল্লাহর জিকির করতে তার কোনো এশক আর মহব্বত আসতো নাই, নবীর প্রতি দিলি তার মায়া লাগতো নাই, মহব্বত থাকতো নাই। আল্লাহর বান্দা দোয়া করব, কোনোদিন দোয়া করতে সময় জীবনেও তার চকুর পানি আসতো না, দিল ভাতর হয়ে যাইব গিয়া। এই মানুষে হারাম খাইলে কতটুক ক্ষতি, আল্লাহর বান্দার ক্ষতি হইব। দেখুন আল্লাহর বান্দা যদি হারাম খান তা না আওলাদ রে খাওয়ান, তা না আওলাদও হারামি হইবা। হইবারে জীবনে এত কষ্ট করিয়া আওলাদ রে ফালিলাম, লালন পালন করিয়া বড় করলাম, আমার আওলাদ এখানে আমার দিকে হারামি চৌকে চায়। এলা কোনো সময় চিন্তা আইন না, কোনো আওলাদে বাবার ভাই হারামি চৌকে চাইন না, দুর্ব্যবহার করেন না। বাবার মধ্যে দোষ আছে, মা এবং বাবা আওলাদ গুলোরে নষ্ট করেন। প্রত্যেক সন্তান মানুষের ঘরে, মুসলমানের ঘরে জন্ম নয়, সে মুসলমানের জন্মগ্রহণ করে, কিন্তু ইউমাজ্জিসানি ওয়া ইউনাসসিরানি, মা বাবায় মজুসি বানায়, নাসারা বানায়। এর জন্য বাবায় সবটাকে খেয়াল করতা, সম্পদ যদি হালাল হয় না আপনার সন্তান কখনো হালাল হবে না। আর হালাল রিজেক না খাইলে বাবা জীবনে ইবাদত বন্দেগি আল্লাহর দরবারে কবুল হয় না। একটা উদাহরণস্বরূপ, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, এই আয়াতের ব্যাখ্যা তাফসীর ইবনে কাসির, হাফিজ ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বর্ণনা করছেন। আল্লাহ রাসূলের একজন সাহাবী যার নাম হলো হযরত সাদ ইবনে ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সাহাবী একদিন রাসূলের খিদমতে গেছেন, গিয়া জানান, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার জন্য দোয়া করো। আর আমি দোয়া করতাম, আল্লাহর দরবারে দোয়াটা কিভাবে করলে কবুল হইব? রাসূলুল্লাহ ফরমান, সাদ ইবনে ওয়াক্কাস দোয়া করো, আল্লাহর কাছে কবুল হইব। যদি মানুষে হালাল রিজেক যদি খায় তার দোয়া বরহক কবুল হইব, আর হালাল রিজেক যদি খায় না তার দোয়া কবুল হয় না। বলে ইয়া রাসূলুল্লাহ কিভাবে? ও আয়াতের ব্যাখ্যা টানছেন আল্লাহ রাসূলে ফরমায়, যেই দিন যেই সময় সে স্বেচ্ছায় জানিয়া বুঝিয়া হারাম জিনিস খাইব, যে কোনো জিনিস সে হারাম খাইল, খাওয়ার সঙ্গে সঙ্গে ও দিন থাকি হিসাব করিয়া একাধারে 40 দিন পর্যন্ত হারামকারীর দোয়া উপর দিকে উঠে না। এখন আমরা আফসোস করি না, দোয়া খেলে কবুল হয় না, মাঝে মাঝে ওরা আফসোস করি না। কতটুক নিজে হালাল খাইয়ার, আওলাদরে কতটুক হালাল খাওয়াইয়ার, এটার প্রতি বাবা জীবনে খেয়াল করতাম। রিজেক যত সময় পর্যন্ত হালাল হইছে না খেয়েও কোনো সময় ইলমে মারিফতের দিকে তসৌফের মাদ্দার মধ্যে গিয়ে পৌঁছাও সম্ভব হইত নাই। এর লাগি বিশেষ করে আল্লাহর বান্দাগান, যার কারণে শরীয়ত ফরয়াত আছে গিয়া মারিফত। মারিফত খারে হয়, মারিফত কোন মানে পরিচয় করা, খারে পরিচয় বলে আল্লাহরে পরিচয় তাই করি লাইছেন, ও রাস্তা বাইলিছেন। আমরা মনে করি মারিফত কিতা, এক ঘুরে উঠি এখন আমরা শরীয়তর ভিড় নাই, আমরা হইলাম যে মারিফত বলে কিতা টান দেখবা গলাত লাল সাল্লু, হাত দেখবা বড়ল বেহা লাঠি, এগুলা দেখা যান রাস্তাঘাটে মাঝে মাঝে। ফাইননি আপনারা এটা ভিড় যাব, এটা মামু ভিড় ফাইননি আপনারা, মুখর গুয়া নিয়ে খাইলেন এক ঘুরে হলে মামু জলদি দে। শরীয়ত না হইলে মারিফত বাবা পাওয়া যায় না। পীরা কি লাভ করতে হইলে 1 নম্বর হালাল রিজেক, রিজেকের উপর তাওয়াক্কুল করনেওয়ালা থাকবো। সে লাঠি লইয়া ডান্ডি মুন্ডা লইয়া আল্লাহর বান্দা দেখবা লাল শাল্লু লইয়া, লাল জিনিসটারে রাসূলুল্লাহ পরহেজ করছেন। সবুজ সাজাওতা ব্যবহার করো, খালা কাপড় ব্যবহার করো, মানুষের দিল নরম হয়। যার কারণে আল্লাহর বান্দাগান লাল শাল্লু লাগাইয়া, লঙ্গর লাগাইয়া, থালা লাগাইয়া দেখবা বারোয়। এরা বোঝেন তালাফির, হেরাই লাগিয়া লঙ্গর বীর। খবর লইয়া দেখবাই আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতাও পড়িতে পারেন না, আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা পড়িতে পারেন না। আর ফরজ নামাজ তো পড়া দূরের কথা, জীবনে নফল তো নামাজও নাই, ফরজ নামাজ তো দূরের কথা। ওলি আল্লাহ বাবা হইতে হইলে মানুষ, ওলাতি পাইতে হইলে মানুষে তার জীবনে নফল এবাদত নফল না পড়িলে মানুষ আগাইতে পারে না। নফল এবাদত যেই সময় দেখবাই কোনো পীরের কাছে আই গেছে, মানুষ আগুয়াই গেছে বাক্কা। মাগরিবর ঘরে দেখবাই নফল 2 রাকাত পড়িত্রা, আউয়াবিন নমাজ পড়িত্রা, ফজরের ঘরে 4টা খাওয়ার পরে দেখবা ইশরাক পড়িত্রা, চাষ্ট পড়িত্রা। জানিও এন কাছে গেলে মোটামুটি আল্লাহ হইবার এক রাস্তা আছে।
যেন দেখবে বেহা লাঠি লইয়া লঙ্গর লইয়া গুরিত্রা বাবা ভণ্ড পীর নাই ধ্বংস হইবা ধ্বংসর পথে যাইবা তার দিশা হইয়া থাকছে গিয়ে আপনার বিভিন্ন জিনিস দেখাইয়া রুজি করা এর লাগে তার প্রতি খেয়াল করবা। আমি এক বড় একজন মেসাবরের কাছে এখন বই দেখলাম, কারণ নাম হইল গিয়া কুকি পণ্ডিত, বুঝাইছিল নাম শুনছেন না আপনারা? কুকা না, এখানে কুকি আরো ডাহাট। এটা ওলা বাইটা চালাইলে ইমান নষ্ট হয়ে যাবে। আমরা মুসলমানের কেউ চালাই না জানি, তাইলে বিদর্মী ঘাস ইমান শেষ। কুকি বাইটা বলা ডাক বেটা কিতা মন্ত্র পড়িত পড়িয়া কইতো ও আমি এখন পিছে যাই আর তুমি তার বাদে টুকাইয়া বার করি হাসাও বাদে আমি আমার চাচার ঘর মরি সারা টুকাইয়া বেঠারে আর ভাইটা ও দূরইকে ডাক দেন আইও ফত বইছি লাঠি লইয়া আমরা মেসাব কইছো ও রাস্তায় যাই মধ্যে কি ভাইলে তুমি তাই বেরিয়েও শিয়াবসা অত বড় বেন্দা লইছো কইছেন দেখতাম, বুঝাইছি না আবু আসো আমরা শিয়াব চাচা বাইরে দেখা যায় কিতাব এটা মন্ত্র পড়িয়া সাতটা লাগে যায় হবাও দিয়ে এখন আইও বেন্দালিয়া বেকার বুয়া বুঝবাইছেন ওলা মারাত্মক। ও বেটা দেখছি বইটার বইয়ের মধ্যে দেখছি খালা কুত্তির দুধ যদি কোনো মানুষে যদি ভাই খালা কুকুরির আরে দুধ খালা কুকুরের দুধ এটা কুকুর তো সোয়াও হারাম না নিবা যায় কুকুরে সইলে কাপড় দোয়া লাগে কত না নিকৃষ্টতম একটা জন্য অগুর দুধ আনতা। আর আছে বলে আরো দুই একটা জিনিসের নাম এটা ভুলে গেছি, ওটা নিয়ে একটা মন্ত্র আছে কয়েকশো বার পড়া লাগে ফড়িয়া ফার ভাতার মধ্যে যদি কোনো মানুষে এই মাখনিক নেন গিট নেন লাগায় তাহলে এই মানুষ পানির উপরে দিয়া আটিয়া যাইব গিয়া পানির ডুবিত নাই। ইলা যদি আটিয়া যদি বরাক পারে মানছে বাড়িঘর ভাঙ্গি দিবেন না হয়ে যায় কত বড় ভিড় আইসে আসলে এই পিঠা তান্ত্রিক নানি পঞ্চায়েত কত বুড়া কাজ নানি গুনার কাজ নানি কত বাদ কাজ গো এর লাগিয়া ওলা বিভিন্ন জিনিস দেখাইয়া রুজি করার একটা পন্থা এটা হারাম হারামের তরিকা আল্লাহর আসতে বালা পীর ও কির দহর কুয়া অলি আল্লাহ মানুষ এরা সোহবত গেলে দেখলেও বুঝবাইবে এরা আল্লাহ আল্লাহ হরনেওয়ালা। এরা দেখিয়া পীর দরক কুয়া সঠিক তরিকার যাকুয়া বিশেষ করে এই ধরনের বন্ডত্ব কি বাসার চেষ্টা করক্কা বিভিন্ন জায়গাতে আপনারা ভাইবাইতা আল্লাহ হেফাজত করক প্রত্যেক রে আমারে আল্লাহ হেফাজত করক। আমি নিজে দেখছি মামু কইয়া মুখর গুয়া দিয়ে খাই দিছে, আমি নিজে দেখছি গতি গাই আবার কই আর মুখর গুয়া নিয়ে খাই দিছে খাইলে বুঝি বেমারও শিবা। আল্লাহর বান্দে গান সম্পদ হারাম বাবায় খাওয়াইলে আওলাদ নষ্ট হয়। একটা ঘটনা দৃষ্টান্তমূলক আপনাদের সম্মুখে আমি আনিয়া একজন আল্লাহর বান্দা আসলা তার 4 সন্তান ছেলে সন্তান আসলা 4জন ছেলে সন্তান বড় হয়ে গেছেন রুজি রোজগারের মালিক হয়ে গেছে। বাবার মা একদিন বড় গল্প খড্ডা হয়তো 4জন ছেলে তো বড় হয়ে গেছেন গিয়া কোন ছেলের প্রতি বেশি আপনার মায়া? বাবায় কইলা সারাল লাগি আমার মায়া, মায়া কইলা আমারও সারাল লাগি মায়া। বলে ছেলে খারে বেশি মায়া করে এখান চলো পরীক্ষা করিলাই। স্বামী হওয়ার পরে ঘরের বিবিয়ে কইলা কিলা পরীক্ষা করবাই? বলে আমি তোমারে ফারা পুরাতন একটা কাপড় পরিধান করাইয়া রাখবো, দরজার সম্মুখে খাড়া থাকবাই, ছেলেরা একজন একজন করে আসার পরে তুমি কইবাই আমি মারছি, তখন তারা কি জবাব দেন বুঝি লাইবাই। পরীক্ষা করতারানি ও মায় পুরাতন ফারা সিরা কাপড় পরিধান করিয়া দরজার সামনে দাঁড়ায়। বলে আপনি কই থাকবা? বলে আমি ছাতো উঠি দিব। তাই ছাতো স্বামী হই ছাতো মা বাবায় পরীক্ষা করতাম। প্রথম ছেলে বাড়িতে আসছে, আসার পরে মার যেমনি অবস্থা দেখছে দেখা মাত্র কইছে গো মা তোমার একই অবস্থা কোনোদিন তো দেখলাম না। মা তখন জানাইলা বাবারে আজকে তোমরা বাবায় বড় মারামারি করছো না, আমারে বড় বেশি মারছন, খুব বেশি মারছন, যার কারণে শরীরের কাপড়গুলা পর্যন্ত ছিঁড়ে গেছে গিয়া। বড় ছেলে জবাব দিল মা গো নিশ্চয় বাবার কাছে কোন দোষ করছ, বাবা তোমার বিচার করছন, আমি কিন্তু বাবার বিচারের মালিক নাই। বাবায় কইলা রে ভাই শিবু আমার বক্কি বকিন না না হোক মাত মাতিছে বাবা ছাত্র থেকে কইতা নম্বর 1 আমার 2 নম্বর দেখিছেন আউট। 2 নম্বর ছেলে আসার মানে মা তেমনি ভাবে জবাব দিলা কইলা বাবারে তোমার বাবা এত মারামারি করছো না আমারে, যার ফলে শরীরের কাপড় নষ্ট, শরীর বেদনা, আমি তোমার অপেক্ষায় দাঁড়াই। যেমনে শুনছে শুনিয়া কইছে মা আপনার বাবায় মারছন নিশ্চয় কিতা আপনার ভুল হয়ে গেছে গিয়া, এর লাগি বাবার তো বিচার করা আমার পক্ষে সম্ভব নাই, ই বিচার করতাম আমি পারতাম না, আপনি সবর করিলাও। বাবা ওরা দেখছন 2 নম্বরটাও আমার কয়টা হইলাম 2টা। 3 নম্বর ছেলে আসার পরে মায়ের তেমনি ভাবে কইলাম
হওয়ার সাথে সাথে ছেলেটা জবাব দিল, হইল মা বাবা এখন হয় বলে তাই বাড়িত না বলে রশি রেডি করি আর আনলে বান দিলাই মো বাবা বলে গেছে কি তার মার ভক্তি ইপু গেল কিলারে বাপে চিন্তা করতে 3 নম্বর গেছে। 4 নম্বরটা আসার মানে মায়ের তেমনি ভাবে আবার জবাব দিলা। ছেলেটা জিজ্ঞাসা করিয়া কইছে আমি দাঁত দাঁড়াইয়া রেডি করিয়া রাখিয়ার হিগিয়ে বইছে বান্ধি হিগিয়ে বলি দা দাঁড়াই। বাপে কইলা 2টা মার আর 2টা আমার, দুগু আমার পক্ষে বাটাবাটি হয়ে গেছে। বাপ এখন ছাত্র ধরে নামরা নেই গিয়ে বান্ধ গিয়ে কাটি দিব। খাওয়া যখন মায়ের বাড়িছন সামনে আনছন সন্তানা দিলে মায় আদর যত্ন করিয়া খানি যখন সম্মুখে দিলা দেওয়ার পরে কইলা বাবা অকল খাওয়া আরম্ভ কর। তখন ছোট 2 ছেলের সামনে খানি নিয়ে বসা আরম্ভ করছন। বড় 2 ছেলে বসন না হয় প্রতিদিন বাবার নিয়ে খাওয়ার বসে মা গো বাবার একটু অপেক্ষা করে। ও সময় মায় কইলা খাইলাও বলে না বাবা আসার পরে খাইম। মায় কইলা আজকে তো বাবার অপেক্ষা করতাই কিন্তু ঠিক আছে কিন্তু তোমরা 2 আমার 2 ছোট ছেলে কইসন বান্তা এবং বাপরে খাটি লাইতা ডরাই আনো বাপ এখন সামনে আইতা না বলে ইতা কি দেখো বলে আমরা আজকে তোমরার মা বাবায় পরীক্ষা করলাম খার প্রতি বেশি তোমরার মায়া বলে মা গো কিলা করলাই বলে তোমরার বাবা এখন আসুন সাত লুকাই বলে আস্তাগফিরুল্লাহ আমরা বড় শর্ম করলাম 2 ভাই। হ্যাঁ যাক আমরা লাইনে মাতিছি হি হেরা হই মাই গইতা কিতা করলাম আমরা কত বাদ মাতিলাম বাবা শুনছন হইতে না হইতে বাবা 7টাকে নামি আসছেন। আসার পরে কইলা বাবা হলডে তোমরা মারাও লাগতো না তোমরা আমি মারতাম না তোমরা কোনো লজ্জিত হইতায় নাই বলে খেনে বাবা এই কথা হোক বলে দোষ তোমরার নাই রে দোষ হইয়া থাকছে কি আমার বলে বাবা কি দোষ বলে আমি খয়ার খানিগুলা খাইলাম বাবা সন্তানা দিয়ে খোলার লইয়া খাইতাম খাওয়া আরম্ভ হয়েছে খানি চলের ওই সময় বাবা এখন দে আমি প্রথমে রুজি রোজগার করলাম সারা কিন্তু আসলো হক হালাল এই সময় খাইছি তোমাদের মারে খাওয়াইছি বড় 2 ছেলের জন্ম হয়েছে এর লাগে তোমরা 2 ছেলে আমার লাগি বড় হক হালালি মাত মাতিলাই হক মাতিলাই পরে কিন্তু আমার দোষের কারণে কিছু বাবা সকলে হারাম আনি আমি খাই নিছিলাম তোমরার মারে খাওয়াইছিলাম তোমরা হারামি হয়ে গেছো গিয়া আমারে বড় ধরনের কথা কইতে কোনো দ্বিধাবোধ করলাই না। এর লাগে ছেলে সন্তান করে মা বাবার জীবনে যদি হারাম বাবা খাওয়াইয়া তখন আওলাদ বিশেষ করিয়া নষ্ট হইব পরে একদিন এমন খান্দন খান্দিবাই হইবারে আওলাদ তো পাড়িছিলাম বড় কষ্ট করিয়া কিন্তু আওলাদে বড় চোখ তুলা মারি কথা হয় হারামি ভাবে মাত কথা মাতি এটা একমাত্র বাবার দোষে বাবায় হারাম খাওয়াইলে আওলাদ নষ্ট আর বিশেষ করিয়া যদি বা মার তেমন দোষ নাই যার জন্য হারাম বিষয় নিয়ে বেশিরভাগ আমি আলোচনা করছি হারাম থাকি বাবা আমরা বাঁচিয়া থাকার চেষ্টা করতাম আল্লাহ আমরা তৌফিক দান করতা হালাল রিজিক খাইলে ইবাদত বন্দেগী আল্লাহ পছন্দ করে মানুষের দিল ভালো হয় এর জন্য আল্লাহর বন্দেগান কম ইবাদতের দ্বারা মানুষ আল্লাহর নিকটবর্তী হইতে পারবো যার জন্য মানুষে হালাল রিজিক খাইলে ইতমানানের সহিত খুশু ও খুজুর সহিত সে নামাজ পড়তে পারবো কোরআন তিলাওয়াত করব ইলমে শরীয়তের জ্ঞান তার ভিতরে আসবো শরীয়তের পাক্কা হওয়ার সাথে সাথে কোনো সাপ পীর সাবরে ধরার পরে তখন তরিকতর সিলসিলা তরিকত সে যখন ঢুকে যাইব ক্লাস ওয়াইজ ক্লাস হিসাবে সবক চালাইয়া চালাইয়া যে সেওয়ালায়তি লাভ করতে পারবো। এর লাগি পীর সাবুয়া এটা বহুত কঠিন অলি আল্লাহর দরজা পৌঁছা বহুত কঠিন ত্যাগ স্বীকার করা লাগে 1 নম্বরে হালাল রিজিক 2 নম্বর আরেক পীর সাব ধরা লাগে এনর রুটিন অনুযায়ী আল্লাহ আল্লাহ করি করি আল্লাহর রাস্তা ছিল সবক দিন না স্কুলে পড়িলে ম্যাট্রিক পাস করতে বাবা 10টা ক্লাস টাইটেল পাস করটা 10টা ক্লাস আপনি এইচএস ক্লিয়ার করটা 12টা ক্লাস মনে করকা ডিগ্রি ক্লিয়ার করটা 13 বছর আরও মনে করকা 3 বছর এরপরে আরও বিশেষ করে অনার্স করটা মনে করকা আরও 3 বছর এইভাবে ক্লাস ওয়াইজ হিসাবে ক্লাস আছে ওলা জিন্দগির মধ্যে বাবা ফিরাকি লাভ করতে ওলা ক্লাস আছে 1টা 2টা ক্লাস নাই বাবা জীবনে 24টা ক্লাস আছে। প্রথম ক্লাস হইল কি আপনার দিলটা আপনি পরিষ্কার করা কলবর জিকির এরপরে দমর জিকির যেটা পীর মুর্শিদ হকলে আপনারে আদেশ করেন এরপরে আদেশ করবা বলে মানুষের কোনোদিন মন্দ করিও না মানুষের ক্ষতি করিও না মানুষের বালা দেখলে খুশ হইও আর মানুষের দুঃখ দেখলে তুমি আল্লাহর কাছে দোয়া করিও তারে তুমি সাহায্য করি এটাও ফিরাকি ক্লাস। এখন যদি আমার দিল যদি ওলা বানাইলা তে আমি ফিরাকি ভাইব নি অন্য বালা জিনিসের স্থান ভাইব নি মানুষের বুড়া না মানুষের মন্দ না পীর সাহেব হকিকাতান অলি আল্লাহ
মানুষের কোনোদিন মন্দ করেন না, ই ক্লাসও তাই ভাস করেন। মানুষের বুড়া দেখলে দোয়া করতা, আফসুস করতা। আর বিশেষ করিয়া মানুষের নিন্দা না, গীবত গিল্লা এটা করা না, ফল তারা এইভাবে ভরসা করতা। বিশেষ করে আল্লাহর বন্দা হালাল রিজেক খাইতা, আল্লাহর বন্দা দমর জিকির ঠাতান করতা। দমর জিকির করতে করতে কলটা এইভাবে মুতমাইন হয়ে যাব। আটতে বসে আস্তে আস্তে দিল তান সবসময় আল্লাহর জিকির থাকবো। বিভিন্ন চিস্তিয়া নকশবন্দিয়া বিভিন্ন তরিকার বুজুর্গানে দিন হলে এক এক গুরুর এক এক সবক দেয়। কোন পীর মুর্শিদ হলে সবক দেন আল্লাহ, আর কোন পীর মুর্শিদ হলে সবক দেন বলে লা ইলাহা ইল্লাল্লাহ। ওলা দেন না নি শ্বাস টান দিতে আল্লাহ ছাড়তে হু, আর লা ইলাহা টান দিতে ছাড়তে ইল্লাল্লাহ। পরে আইলো দুরূদ শরীফ পড়িও আরেকটা ক্লাস, তারপরে আইলো আস্তাগফিরুল্লাহ পড়িও, প্রতিদিন তোমার গুনাহ মাফ হইব, তাও আরেকটা ক্লাস। এই প্রথম অ্যাডমিশনের ক্লাস যখন শেষ হইল গিয়া দ্বিতীয় পর্যায়ে যখন সবক আইল বড় কঠিন ক্লাস, বলে কোন ক্লাস? 2 নম্বরের ক্লাস হইয়া থাকছে গিয়া বলে আল্লাহর বান্দার জন্য হইয়া থাকছে গিয়া হিজবুল বাহার। বহুত বড় আবুল হাসান শাহজালির কিতাব। ইকানোর সিল্লাও ভরা লাগে, ইকান 40 দিন খেও 80 দিন খেও নিচে 7 দিন সিল্লা করা লাগে। সিল্লা না করলে হিজবুল বাহার থাকি, হিজবুল বাহারের কামাহকা সিল্লা করে কোনো মানুষে আরেক মানুষের বা চায় যদি বেতালে মানুষ জ্বলি যাই। ওলা গরম কিনা হইন না পিরো পিরো বেতালে মারতে না জ্বালাই দেওয়া হইন না। যারা হিজবুল বাহার হন্যওয়ালা বেতালে বাদ নজরে চাইলে মানুষ জ্বলি যাইব, নষ্ট হয়েছে সিল্লা আছে। এরপরে থাকছে গিয়ে মুজাহাদাম, নফসল লাগি জিহাদ করা হবা। নফসবাদীর তুমি আমার গুনার দিকে নেও গেরাবা, আমি আর যাইতাম নাই। হবা মন তুমি আমার ভাতারে টানিত্রে, আমি আর যাইতাম নাই। নফসল লাগি খালি লড়াই করিয়া জিহাদ করা, আমি আর গুনার যাইতাম নাই। তারপরে আইল মুরাকাবা, চক্ষু বন্ধ করিয়া ধ্যান করা। আজকে মুরাকাবা করো খবর নিয়া, কিবা তো মৌত নিয়া, আরেকদিন মুরাকাবা করো বলে কি নিয়া? বলে হাসর নিয়া। হাসরের ময়দান কি হইব, কবরের জিন্দগিত কি হইব? এইভাবে মুরাকাবা করতে করতে মানুষ আল্লাহ আল্লাহ করতে করতে আল্লাহর নিকটবর্তী মানুষ ওলায়তি লাভ করিলায়। কোনো মানুষ পীর সাবর লগে তাহন, কোনো সাগরি দখল তাহন নিনা না তাহন। দেখো কোয়া এক সাগরিদ আসলা ফিরর লাগে 12 বছর ঘুরিছো খেদমত করটা, ফিরা কি তোরা খাইবার লাগি? মানে ফির সাহেব কিচ্ছু দেয়নি। 12 বছর ঘরে বইলা ফির সাহেব আমার কিচ্ছু দিলা না। 12 বছর অজুর পানি বইলাম, কত কষ্ট করলাম, গরম পানি দিলাম, খেটলি আগুয়ে দিলাম। ওই একদিন ফির সাহেবের ডু লেগু বাক্সেগু দিলা, আর মনে কর খাটো লেগু দিয়া বইলা অগুলিয়া বাড়িত যাও, ফটো বিলকুল খুলিও না। ফির সাহেব কিতা করছো? কইছো অগুলিয়া বাড়িত যাও, ফটো খুলিও না। যেমনে কইছেন ফির সাহেব বাক্স লইছে, বাক্স লই আল্লাহর বান্দা রওনা দিছে বাড়ির যাইবার আগে। তার মনে মানছে না, এই বাক্সটা কুলি লাইছে, কুলার পরে দেখে কুন্দুরের বাচ্চা বারইয়া দৌড় দিছে। বুঝাইছি নিমা কইলরে উপায় নাই রে। ফির সাহেবর 12 বছর খেদমত করলাম, আর ও কুন্দুরের ছাওগু দিলারি আওয়ারে গুড়িয়া গেছে গুছা করিয়া গিয়া কইল সাহেব 12 বছর খাটনি কাটিলাম, খেদমত করলাম, আপনি বাক্সর ভিতরে উন্দুরের চাও দিলানি, খুলিয়া দেখি উন্দুরের চাও বারইয়া দৌড় দিল, বুঝলাম না। ফির সাহেব কইলা তোমারে কইলাম বাক্স তুমি খুলিয়া চাইতা না, বাড়িতে গিয়া খুলতায়। বলে আমি ফটো খুলি লাইছি, বলে তোমার নিষেধ করলাম তুমি ফটো খুলতায় না, বাড়িতে খুলতায়। বলে খুলি লাইছি তো কি তো হয়েছে? বলে এখনো তোমার ভিতরে উন্দুর রয়ে গেছে গিয়া, তোমারে আমি ফিরাকি দিলে তোমার বাক্সে যারতো নাই। বুঝতেছি নিবা ভিতরে উন্দুর রয়েছে, উন্দুর গেছে বার হইয়া, তোমার এগুলো জাগো হইতো না, হারতো নাই। এর লাগে আবো উন্দুর রয়েছে, তাহলে উন্দুর দেখছো বারে কইলাম ওগো বাড়িত নিয়ে গুলো জারতে পারছে না, বাস নিয়ে জারছে না, ফটো তুলি না। ফিরাকি পরীক্ষা করছেন না না? এর জন্য আল্লাহর বান্দাগান বিশেষ করিয়া আল্লাহ আল্লাহ করতে করতে মানুষ আল্লাহর নিকটবর্তী হয়। বিশেষ করিয়া হারাম তাকে বাঁচার দয়া করে চেষ্টা করক, সুদ তাকে বিরত থাকার চেষ্টা করক, নজওয়ান ভাইয়ার মত তাকে বিরত থাকার চেষ্টা করক, আর বিশেষ করিয়া জুয়ার দান যেটা বিভিন্ন জায়গায় ছাড়ার চেষ্টা করক। হারাম খাইলে ধ্বংস হইবা, বরবাদ হইবা। এবাদত বন্দেগী খাজো লাগতো নাই, জীবনে বহু কর্ম খাজো লাগতো নাই, ফায়দা মন্দ হইতাম নাই। দিল মূর্ত হইব, সত্য হইব, বাতর হইব। জীবনে স্বইচ্ছায় ভালোভাবে মন দিয়া আল্লাহর এবাদত করি আল্লাহর রেজামন দিয়া হাসিল করা সম্ভব হইতো নাই।
আল্লাহ আমরা প্রত্যেকরে বেশি বেশি করিয়া নেক আমল করার তৌফিক দেখা, গুনাহ থাকি বাঁচার চেষ্টা করতাম আল্লাহ তৌফিক দিতা, হারাম থাকি বাঁচিতাম আল্লাহ তৌফিক দিতা, হালাল রিজিক খাইতাম আল্লাহ আপনারে আমারে হালাল রিজিক দি মালামাল করতাম। রিজিক বাড়িবার লাগে হাঁটি হাঁটি দোয়া করন জানি, বিশেষ করে আল্লাহুম্মা ইয়া রাজ্জাক ইয়া রাজ্জাক ইয়া রাজ্জাক। গভীর রজনীতে রাত্রি শেষ ভাগে যদি সম্ভব হয় বাবা উঠিয়া ঘরে হাঁটি হাঁটি পড়িও আল্লাহুম্মা ইয়া রাজ্জাক ইয়া রাজ্জাক ইয়া রাজ্জাক। আল্লাহ লাগে রিজিক দেনওয়ালা, মানুষের রিজিক আল্লাহ দিনে দিনে কুশাদা করন। আর বিশেষ করে মাগরিবর নামাজের পরে কারণ যদি সূরা ওয়াকিয়া মা বোন হলে বাড়িয়ে ঘরে আপনি দাইম ঘরক কোয়া, মা বোন স্বামীর ঘরে আসুন, চিন্তা আসতে পারে স্বামীর বাড়িতে আজকে 20 বছর হয়ে গেল, সুখ পাইলাম না, শান্তি পাইলাম না, তেমন মনের মতো কোনো কিছু পাইলাম না, আমার স্বামী বড় গরিব দুঃখী অভাবী। মা গো আপনার স্বামী আসন, স্বামীর গরিবী দূর হইব, স্বামীরে নসিহত করেন বুঝায়। আর আপনি মাগরিবের নামাজের সময় মতো পড়েন, কিংবা এশার নামাজের ঘরে সূরা ওয়াকিয়াটা আপনি দান করেন, আপনার দৈনন্দিন জীবন আল্লাহ সুখের জীবন বানাইব। আল্লাহ আমরা প্রত্যেকটা বেশি বেশি করিয়া কুরআন শরীফ তিলাওয়াত করার মতবর সূরাগুলা তিলাওয়াত করা আল্লাহ তৌফিক দান সবে হোক, আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।